তো না আচ্ছা আরেকটা লিংক ওপেন করে যদি আচ্ছা, আপনারা ওটা লজিক্যাল পারসন আপনাকে বলতেছি আর কি, তাহলে এটা ভালো হয় বেশি। ডিবেটের যেহেতু লাইভ ভিডিওতে রাখেন আর আলোচনাটা আচ্ছা এই আমরা ই করি তাহলে করেন না ভাই, যেটা বলতেছিলাম আলোচনা হোক তাহলে আলোচনা যেহেতু চলাকালীন মধ্যে ওভারল্যাপিং করেন না। মানে আচ্ছা, কথা শোনা যাচ্ছে কিনা আমার? কথা কি আমার হ্যাঁ ক্লিয়ার শোনা মনিরুল ভাই যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ মনিরুল ভাই একদম বলেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু এনশিওর হয়ে নিলাম। আমার মনে হয় যেহেতু আর 10 মিনিট আছে, আমরা দুইজন জাস্ট একটু কিছু প্রিলিমিনারি আলোচনা একটু করে নেই, আর বাকিদেরকে মনে হয় একটু ব্যাক স্টেজে রাখলে ভালো হয়, যেহেতু আর আমি বিদায় মাত্র 10 নিচ্ছি। মিনিট আছে। আচ্ছা আমিও বিদায় নিলাম। শুভকামনা সবার বিদায় জন্য। নিলাম। জি, আর সবাইকে আমন্ত্রণ শুভকামনা জানাচ্ছি আপনাদের দেখার জন্য। জন্য আর কি। আচ্ছা, আমি মডারেটর হিসাবে প্রথমে আপনাদের আলোচনা শুরুর আগে আমার যে সমস্ত কথা আছে আমি 2 মিনিটের ভিতরে একটু সেটা সেরে নিই। তারপরে আপনারা যদি ডিবেটের আগে কোনো প্রাথমিক আলোচনা করতে চান করতে পারবেন। মডারেটর হিসাবে আমি সম্পূর্ণ 100% নিরপেক্ষ ভূমিকায় থাকবো, কারো পক্ষে বা বিপক্ষে না। আমার দায়িত্ব হইল সময়ের দিকে খেয়াল রাখা। একজনের বক্তব্যের জন্য নির্ধারিত সময় শেষ হইলে আমার দায়িত্ব হলো শুধু তাকে জানানো সময় শেষ। এর বাইরে আমি কারো কোনো কথার ভিতর কোনো হস্তক্ষেপ করব না, কাউকে থামাবো না, এবং একজন কথা বলা চলাকালীন অন্য কোনো ডিবেটর যদি কথা বলতে চায় তাকেও কথা বলতে দিব না, তাকেও ব্যাকে রাখবো বা মিউট করে রাখবো। এবং প্রথমে 15 মিনিট, তারপরে আবারও 15 মিনিট, তারপরে 2 মিনিট করে প্রশ্নোত্তর পর্ব চলবে। 2 মিনিট করে। আর ডিবেট চলবে 15 মিনিট, পরবর্তীতে আবারও 15 মিনিট। এই হইলো, এবং 9টা থেকে শুরু হবে। ডিবেটের বিষয় হইল ইসলামে নবী মোহাম্মদ এর সমালোচনাকারী অর্থাৎ শাতিমে রাসূলের শাস্তি আছে এর পক্ষে বেবি ড্রাগন, আর এর বিপক্ষে হইল মনিরুল ইসলাম। এই হইলো আমাদের মোটামুটি বিষয়। হ্যাঁ, এবং পক্ষে বিপক্ষে কে থাকবে আমি বললাম। হ্যাঁ, এবার আপনারা যদি নিজেরা কোনো কথা বলতে চান বলতে পারেন। মনিরুল ভাই তাহলে বলেন। মনিরুল ভাই কি শুনতে পাচ্ছেন? মনিরুল ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না, আপনিও তো বোধহয় শুনতে পাচ্ছেন না। না না আমিও শুনতে পাচ্ছি না আসলে। আচ্ছা, এমন শোনা হইতে যাচ্ছে পারে কিনা ওনার এখন? কোনো ফোন। হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা আপনি আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের লাইভ ডিবেটের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে, ইসলামে কি শাতিমে রাসূলের শাস্তি নেই? এটা হচ্ছে একটা প্রশ্ন আর কি, ঠিক আছে? এই প্রশ্নের অ্যাকচুয়ালি উত্তর আমরা খুঁজবো, এটাই হচ্ছে মূল ইয়ে। তো আমার মানে উনি প্রমাণ করবেন শাস্তি আছে, আমি প্রমাণ করব শাস্তি নেই। এই বিষয়টা এরকম মানে কি বলবো, জলবৎ তরলং নয় আর কি। আমি আমরা একটু বলি, মূলত আসলে সরি আমি মডারেটর হিসেবে আমি ইন্টারাপ্ট করতে পারি যে হ্যাঁ হ্যাঁ কাউকে। জি জি সেটা হইলো আনুষ্ঠানিক ডিবেটে পক্ষ বিপক্ষ জি থাকে ভাই। তাহলে আপনারা যদি জি জি এখনো পক্ষ বিষয়টা নির্ধারণ করতে না পারেন তাহলে এখনো সময় আসে হুম বিষয়টা নির্ধারণ করেন। হ্যাঁ, বিষয়টা হলো ওইদিন যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে শাতিমে রাসূলের শাস্তি হচ্ছে মূলত মৃত্যুদণ্ড, ঠিক আছে? এবং এটা হচ্ছে যে কেউ এই দণ্ড অ্যাপ্লাই করতে পারবে, বা যে কোনো মুসলমানই এই দণ্ডটা কায়েম করতে পারবে, ঠিক আছে? তো না, এইটা হচ্ছে আমাদের যে মূলত ছিল ব্যানার, আর কি। আমি একটু বলি, আমাদের যে হুম, ব্যানার, সেই ব্যানার জি অনুযায়ী যেটা জি আমি দেখলাম বিষয়টা হইলো শাতিমে রাসূলের হুম শাস্তি আছে কিনা ভাই। আমি হুম আমি একটু বলি, এই শাতিমে এইটা যদি রাসূলের বিষয় হয় আমি একটু আমি শেষ একটু করি। ইন্টারাপ্ট করি লজিক্যাল ভাই। না, জি ড্রাগন ভাই, আমি 10 সেকেন্ড। শাতিমে জি রাসূলের শাস্তি আছে এর পক্ষে বিপক্ষে ডিবেট হবে। এখন শাতিমে রাসূলের শাস্তি আছে, এই শাস্তি কার্যকর করবে রাষ্ট্র, এবং এই শাস্তি যে কোনো জনগণও কার্যকর করতে পারে, এতগুলো টপিকে তো ভাই ডিবেট হয় না, একটা হুম হুম টপিকে ডিবেট হয়। আমি একটু বিষয় ইন্টারাপ্ট আশা করি। করি আমি বুঝাতে কিন্তু পারছি আমি।
হ্যাঁ, হুম, আমি হুম, কিন্তু মনিরুল ভাই কিন্তু সকালে আমি নকও দিছি। আমি এই হুম, হুম, পোস্টারটা বানানোর সময় বা এই স্ট্রিমটা বানানোর সময় কিন্তু আমি নক দিছি যে, "ভাইয়া এই হুম, বিষয়টা হুম, আপনি কি বলতে চাচ্ছেন?" উনি আমাকে ঠিক হুম, যে বিষয়টা দিছেন, আমি ঠিক ওই বিষয়টার উপরে কিন্তু ব্যানার এবং পোস্টারটা বানাইছি। সো হুম, 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 আচ্ছা আমি একটু তাহলে এখন একটু আমি একটু আরেকবার আমি এই করি। আজকের ডিবেটের বিষয় হবে শাতিমে রাসূলের শাস্তি আছে। এর পক্ষে একজন কথা বলবে, এর বিপক্ষে একজন কথা বলবে। আপনারা দুইজন কি রাজি আছেন? শাতিমে রাসূলের হ্যাঁ, শাস্তি শাতিমে আছে। রাসূলের শাস্তি মানে সর্বদাই আছে। আছে। ঠিক আছে? সব ভাই আমার সময় কথাটা আছে। শোনেন, একটু কথাটা শোনেন। জি, শাতিমে জি। রাসূলের শাস্তি আছে। এর হুম, পক্ষে হুম, হুম। বিপক্ষে আপনারা দুইজন কি ডিবেট করতে রাজি আছেন কিনা? জি, জি, জি। এটা ঠিক আছে। তাহলে আপনি মনিরুল ইসলাম আপনি কি এই শাতিমে রাসূলের শাস্তি আছে এর পক্ষে হুম, হুম। ডিবেট করতে চান না এর বিপক্ষে ডিবেট করতে চান? আমি এটার বিপক্ষে দেখাবো যে সবসময় নেই। কিছু, কিছু সময় শাতিমে রাসূলের শাস্তি আসবে না। আচ্ছা লজিক্যাল ভাই সমস্যা নাই। উনি যেভাবে দেখান বুঝতে পারছেন আমি আমার বিষয়টা? এতে এগ্রিড আছি। হ্যাঁ, না হ্যাঁ। তার মানে না এরকম তো তাহলে তো বিষয়টাই তো বিতর্কিত হয়ে মানে নির্ধারিত হইলো না ঠিক মতো। যদি আমি না, বলি চুরি করলে আ আমি একটু বলি, হ্যাঁ, আমি একটু জি শেষ বলেন। করি ভাই। যদি বলি লজিক্যাল পারসন লজিক্যাল পারসন ধর্ষণ করলে শাস্তি আছে কিনা, হুম, হুম, এর উত্তরে কেউ যদি বলে কখনো কখনো লজিক্যাল পারসন ধর্ষণ করলে শাস্তি আছে, কখনো কখনো লজিক্যাল পারসন ধর্ষণ করলে শাস্তি নাই, ভাই এভাবে তো হুম, হুম, আলোচনা হুম। হয় না ভাই, এভাবে ডিবেট না হয় না, এভাবে আলোচনা হয়। এভাবে হয়। এইভাবে আচ্ছা আলোচনা হয় না। সমস্যা এটা নাই। এটা আপনি লজিক্যাল ভাই আপনি হতেই পারে, বিষয়টাই হতেই ঠিক পারে। মতো বুঝতেছেন না বোধহয়। না বুঝছি আকাশে মেঘ উঠলেই যে সবসময় বৃষ্টি হবে এমন না। এটা হয় ভাই। আপনার মানে আ ইয়েটা হচ্ছে মেঘ থাকলেই বৃষ্টি হবে। আমি বলতেছি না মেঘ থাকলে কখনো বৃষ্টি হতে পারে, কখনো নাও হতে পারে। এটা হতে পারে ভাই। এটা আমাদের তো ডিবেটের মেঘের অংশ। বিষয় না ভাই, এটা হতে পারে। আমাদের মেঘের বিষয় না, আমাদের বিষয় আমি হলো আপনাকে শাতিমে আমি রাসূলের বোঝানোর জন্য শাস্তি আমি বোঝানোর আমি জন্য শোনেন বললাম। একটু শোনেন আমি ভাই, আমরা বোঝানোর জন্য অন্য বললাম। প্রসঙ্গে অন্য অন্য বিষয়ে আমরা আলোচনা না করি, আমাদের প্রসঙ্গে আমরা হুম, অনুযায়ী আমরা আলোচনা করি। আমাদের প্রসঙ্গটা ছিল শাতিমে রাসূলের শাস্তি আছে কিনা। হুম, আপনি এর পক্ষে না বিপক্ষে? আপনি বলতেছেন কখনো কখনো আছে, কখনো কখনো নাই। হুম, এটা অনেক শর্তের উপর নির্ভর করে। আম লজিক্যাল ভাই তাহলে আমরা চলে যাই আস্তে ধীরে। কারণ আমাদেরও আসলে জাস্ট ৩ মিনিট সময় আছে তো। না আমি তাহলে তো রাজি উনি আছি। না আমি ড্রাগন ভাই সমস্যা আছে ড্রাগন ভাই। উনি তো শাতিমের আসলে শাস্তি নাই, এটার পক্ষে উনি কথা বলবেন, এটার বিপক্ষে উনি কথা বলবেন, তাহলে তো আপনারে লাগে না, তাহলে উনি একাই থাকলে হয় স্টেজে। আ কথা আচ্ছা বোঝেন না তবুও একটু আমি ড্রাগন আসলে ভাই আমার? হ্যাঁ, ড্রাগন ভাই আমি আমার বুঝছি। কথাটা কি বুঝছেন বাংলা কথা? শাতিমের হুম, রাসূলের উনি শাস্তি নিজেই আছে, ২ পক্ষ নিচ্ছেন এটা উনি আরকি। বলতে চাচ্ছেন। আবার কিছু কিছু সময় শাতিমের রাসূলের শাস্তি নাই, মানে শাতিমের রাসূলের শাস্তি আছেও বলতেছেন নাইও বলতেছেন। তাহলে ভাই আপনার কি হুম। দরকার আছে ড্রাগন ভাই এখানে? না, এখানে যেটা বলতেছেন যে উনি নিজের সাথে নিজেই না ডিবেট দরকার করতে আছে। পারেন। ড্রাগন ভাই কিন্তু উনি হচ্ছে যে বিষয়ের পক্ষে সেটা হচ্ছে সবসময় শাতিমে রাসূলের শাস্তি দিতে হবে বা হতে হবে। এটা আছে। হুম। সবসময় আছে। উনি কি কখনো এগ্রি করেন যে মাঝে মধ্যে নাই? উনি কিন্তু এটা এগ্রি করেন না। তাহলে আমরা একটু বিষয়টা এইটা নিয়ে সুনির্দিষ্ট ডিবেট। করি, আমরা একটু হ্যাঁ, বিষয়টা হ্যাঁ। সুনির্দিষ্ট করি। আর তাহলে জি। আর একটু পক্ষে বিপক্ষে নির্দিষ্ট ভালোভাবে বোঝা যাবে। মনে করেন হুম, হুম। নবী মোহাম্মদকে কেউ কুকুরের বাচ্চা বা শুয়োরের বাচ্চা এরকম বলে গালাগালাজ করছে, এই ক্ষেত্রে হুম, হুম। সেই কটূক্তিকারী গালিগালাজকারীর শাস্তি আছে কি? শাস্তি আছে, এর পক্ষে বিপক্ষে কে বলবেন আপনারা? শাস্তি আছে এর পক্ষে আমি। হ্যাঁ, উনি বলবে যেই করুক, যখনই করুক, যেকোনো অবস্থায় করুক শাস্তি আছে। আমি বলব যে না, যেই করুক, যে অবস্থায় করুক অ্যা শাস্তি নেই। তার মানে এই যে গালিগালাজ এই যে আমি একটা উদাহরণ হিসেবে বলছি, আবার কেউ আবার হ্যাঁ, অন্যদিকে হ্যাঁ। মনে করেন নাই কুকুরের বাচ্চা শুয়োরের হ্যাঁ, বাচ্চা। হ্যাঁ। আপনি বলতেছেন জি, যে জি, জি। কিছু কিছু সময় নবী মোহাম্মদকে এরকম অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কুকুরের বাচ্চা শুয়োরের বাচ্চা বললে শাস্তি আছে, আর কিছু কিছু সময় শাস্তি নাই, এটা আমি বলতে চাচ্ছেন তো, তাই? হুম। এবং আমি সেই আচ্ছা সময়গুলো ঠিক আছে, বলব। তাহলে সমস্যা নাই, তাহলে আমরা ডিবেট জি, শুরু জি। করতে পারি। হ্যাঁ হ্যাঁ, জি, হ্যাঁ, জি, হ্যাঁ। জি। তো এই আচ্ছা তাহলে আমি ১ম এ ইঞ্জিনিয়ার মনিরুল ভাইয়ের আচ্ছা, কাছেই আমি যাবো। একটু লজিক্যাল পারসন ভাইকে একটু বলি, উনি যেহেতু মডারেটর। দেখবেন আমি ২ টা এখানে জিনিস একটু শেয়ার করে রাখছি। একটা হচ্ছে স্লাইড আরেকটা হচ্ছে ভিডিও। ঠিক আছে? আমি যখন একটু স্লাইডটা শেয়ার করতে বলবো তখন ওইটা একটু স্ক্রিনে আনবেন। আর যখন ভিডিওটা আনতে বলবো তখন একটু ভিডিওটা আনবেন। এই আরকি। ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ১ম এ এই কি লজিক্যাল পারসন আপনিই আপনি শুরু শুরু করেন। করেন। আচ্ছা আমি শুরু করব? আ হ্যাঁ।
আচ্ছা আমি বলে দিই, আর জি। আর কয়েক সেকেন্ড বাকি আছে 9টা বাজতে, আমরা ঠিক 9টা থেকে শুরু করব। আবারও বলে জি। রাখি, মডারেটর হিসেবে আমি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করব। যদি আমি কারো পক্ষে কোনো কথা বলি বা কোনো ধরনের ইঙ্গিত করি কারো পক্ষে, তাহলে আমি আজ জীবনে, এই অভিযোগ যদি কেউ করে, তাহলে আমি আজ জীবনে কোনো ডিবেটে মডারেটর হিসেবে থাকবো না, আমি আজকে ঘোষণা দিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। এখন আমরা তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কে প্রথমে কথা বলবেন। 15 মিনিট প্রথমে কে বলবেন? হ্যাঁ, মনিরুল ভাই শুরু করুক তাহলে। আচ্ছা, ওকে। আপনি আমাকে অনুরোধ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মডারেটর সাহেব, আপনাকে আমি একটু আমার প্রথমে স্লাইডটা একটু স্ক্রিনে আনতে বলতেছি। এইটা দেখেন তো। জি, এটা ঠিক আছে। তো আমাদের তাহলে এখানে আপনার সময় শুরু এখন 9টা 15 পর্যন্ত আপনার সময় বলেন। জি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে শাতিমে রাসূলের শাস্তি কি নেই, এই বিষয় নিয়ে। তো আমার আমি যে পক্ষে কথা বলবো সেটা হলো শাতিমে রাসূলের শাস্তি আছে, এবং এই শাস্তি কখনো থাকে কখনো থাকে না, এই জিনিসটা ভ্যারি করে। অর্থাৎ এটা হচ্ছে একটা সিচুয়েশনের উপরে নির্ভর করে। এটা পাইকারি দরে সবসময় সবার ক্ষেত্রে যেটা অনেক সময় বলা হয় যে শাতিমে রাসূলের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক আছে? তো এটার সবসময় শাস্তি, এটার মৃত্যুদণ্ড নয়। তো আমি এই জিনিসটাই হচ্ছে মূলত আজকে দেখাবো, যে সবসময় শাস্তি মৃত্যুদণ্ড নয়। আবার যে কখনোই মৃত্যুদণ্ড নয়, ব্যাপারটা তেমনও নয়। কখন মৃত্যুদণ্ড হয়, কখন হয় না, কখন শাস্তি দেওয়া হয়, কখন শাস্তি দেওয়া হয় না, এই বিষয়গুলো আমি মূলত আলোচনা করব। আর এখানে আমার যে প্রতিপক্ষ আছেন, উনি মূলত হচ্ছে শাস্তি সবসময় আছে, এই জিনিসটা হচ্ছে উনি হয়তো বলার চেষ্টা করবেন আরকি। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেছি। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি পেশায় একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। আর আমি হচ্ছে দ্য গ্র্যান্ড ডিজাইনার বইয়ের লেখক। সংক্ষিপ্ত আমার এই পরিচয়। আর আমার ফেসবুক, ইউটিউব এবং হচ্ছে আমার ব্লগের আমি লিংকটা দিয়েছি। কেউ চাইলে আমার বিস্তারিত পরিচয়গুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি একটু আগানো শুরু করি। শাতিম, এই শাতিম শব্দের আসলে অর্থ কি? এই শাতিম শব্দের অর্থটা এখানে আমি দেখাচ্ছি, যে ইনসাল্টেড, তারপর হচ্ছে ক্ল্যাপার ক্ল, ব্ল্যাকগার্ড, তারপরে বিশ্র, ঠিক আছে, রিভাইল। তো এগুলো দেখেন, এই যে অপমান করা, নিন্দা করা, গালিগালাজ, অভিশাপ দেওয়া। রিভাইল মানে হচ্ছে গালাগালি করা, ঠিক আছে, ব্যাড মাউথিং, অপবাদ দেওয়া বা কলঙ্কিত করা। অর্থাৎ শাতিমে রাসূল মানে আমরা যেটা বুঝবো সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা, অপবাদ দেয়া, কটূক্তি করা, ঠাট্টা বিদ্রূপ মশকরা করা, নিন্দা করা, অভিশাপ দেয়া, কলঙ্কিত করা ইত্যাদিকে শাতিমে রাসূল বলে। এই জিনিসটা হচ্ছে আমরা বুঝবো। তো শাতিমে রাসূল হইলে কি হয় সেই বিষয়টা আমরা একটু দেখবো। সেটা দেখার আগে আমি একটু মডারেটর সাহেবকে ওই ভিডিওটা একটু প্লে করতে বলতেছি। ভিডিওটা একটু স্ক্রিনে আনবেন। তুচ্ছ, জেনে রেখো তার রক্ত আচ্ছা, এটা একবারে শুরু থেকে কি একটু প্লে করা যায় এটা? হ্যাঁ, আমি নিয়ে এসেছি শুরুতে। না, রাসূলুল্লাহ সাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। না, রাসূলুল্লাহ সাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। না, রাসূলুল্লাহ সাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। বলতেছি, যখন একটা খেলাফত কায়েম হবে সেই রাষ্ট্রে নবীকে যখন গালি দিবে কেউ, ধরেন আমি বললাম নবী একটা লুচ্চা বেটা, নবী একটা শিশু ধর্ষক, নবী একটা হ্যাঁ আজকের আইনে নবী শিশু ধর্ষক, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। তো এইগুলা যখন বলবো তখন আমারে আয়সা কত করে কল্লাটা ফালাই দিবে। এইটাই চার মাযহাবের চার ইমাম একমত হইছে এইটাতে মানে ভাই এর চেয়ে তো প্রসিদ্ধ কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লামের কটূক্তি করলে বিধান হত্যা আপনি সমর্থন করেন? না, রাসূলুল্লাহ সাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা, এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। আল ফিকহুল আকবরে বাংলা অনুবাদ পড়বেন, বিস্তারিত পাবেন। ফতোয়া আছে ভাই, আপনি ফতোয়া চাইছেন না? আমি ফতোয়া তো সবকিছু সমস্ত হাদিস নিয়েই তো, যারা ফতোয়া দেয় তারা তো একটা দুইটা হাদিস বা একটা দুইটা আয়াত নিয়ে দেয় না। আরে শোনেন, কথাটা শুনে নেন ভাই, ভাই কথা শুনে নেন, অসুস্থ মানুষের মতো আচরণ করেন, একটু কথাটা শুনে নেন। তো এই যারা ফতোয়া দেয় তারা তো একটা হাদিস দুইটা হাদিস দিয়ে ফতোয়া দেয় না, কোরআনের একটা আয়াত দুইটা দেখেই ফতোয়া দেয় না। সমস্ত কোরআন সমস্ত হাদিস যাচাই বাছাই করেই তারা ফতোয়া দেয়। এখন আপনাকে আমি যদি আপনি ফতোয়া দেখতে চাচ্ছেন, আমি যদি ফতোয়া দেখাই তাহলে আপনি কি মানবেন নাকি মানবেন না সেটা বলেন, তারপরে আমি দেখাচ্ছি।
না, আমি তো এটা একবারে শুরুতে বলছি, আমি যে সবার ফতোয়া মানতে মানে এটাকে কি বলে বাধ্য তা তো নই। এর বিপরীত ফতোয়া তো আছে, আমি সেই বিপরীত ফতোয়া দেখাতে পারবো আপনি তো আপনাকে। ফতোয়া কিছুই জানেন না দেখি, মানে আচ্ছা আচ্ছা, না না, এক বিপরীত সেকেন্ড ফতোয়া হয় হকিং ভাই, কেমনে আবার? হকিং ভাই, হকিং ভাই, এক ভাই সেকেন্ড, ফতোয়া মানে কি? ফতোয়া হকিং মানে ভাই, কি একটু বলেন তো? হকিং ভাই, ফতোয়া মানে কি সেটা বলেন। মানে একটা ইসলামের একটা গাছে আইনের রাখা লাগবে বিপক্ষে না। করা আইন হয় কেমনে? আচ্ছা কি এক সেকেন্ড, কথা এগুলা? ও যদি একটা বিপরীত ফতোয়া দেখাইতে পারে মোহাম্মদের সমালোচনাকারীকে হত্যা করা যাবে না, এরকম একটা ফতোয়া যদি দেখাইতে পারে, আমি আর অনলাইনে আসবো না ভাই। আর আপনি না দেখাইতে পারলে আপনি সরি বলবেন, রাজি আছেন? আপনি না দেখাইতে পারলে আপনি সরি বলবেন, আর হ্যাঁ, দেখাইতে আমি তো পারলে আমি সময় জীবন নিয়েছি, অনলাইনে বললাম আসবো না, তো। ফতোয়া যদি দেখাইতে পারেন। ওকে ওকে, গুড ডিল গুড ডিল হ্যাঁ, গুড হ্যাঁ। ডিল। আপনি তাহলে ফতোয়াটা হ্যাঁ, দেখায় দেন। ঠিক আছে। বর্তমানে ব্লগ ফেসবুকে রাসূলুল্লাহামের আল্লাহকে কটাক্ষ করা হয়, এতে আপনি তাকে চিনলে কি করতে পারি? কিছুই করতে পারি না। আমরা তাকে দাওয়াত দিতে পারি, অ্যাভয়েড করতে পারি, তার বিরুদ্ধে কেস করতে পারি, আইনের আওতায় নিয়ে আসে। আইন নিজের হাতে তুলে নেবেন না, ইসলামও সমর্থন করে না, এতে ইসলামের কোনো কল্যাণও নেই। মুফতি ইমদাদুল হক বলছে শাতিমে রাসূল হত্যা করা ওয়াজিব। এরপর হচ্ছে যে মুরতাদ সম্পর্কে বর্ণিত এই যে সমস্ত দিয়ে রেফারেন্স দিয়া এই মুফতি বর্ণনা করছে যে কেন শাতিমে রাসূলকে হত্যা করতে হবে। মুফতি ইমদাদুল হক এলো ফাতিমে রাসূল এর মানে এক- কি বুঝাইছে একটু বলেন তো? উনি যে এর নবীকে সংজ্ঞা গালি কি দেয়, দিয়েছে? যে না নবীকে না না, গালি এটা দিবে, না, ওটা বলতে হবে ওনাকে। গালি নবীকে দিলে তাকে গালি হত্যা দিবে। করে ফেলতে হবে? হ্যাঁ, ফাতিমে নবুয়ত। রাসূল মানে না, এটা ইসলামের বিধান, এটা এটা ইসলামের বিধান। না রে ভাই, এটা কখনো ইসলামের বিধান আপনি হতে পারে ইসলামের না। কিছু পারেন না ভাই। এবার আপনারা ইসলাম আরে সম্পর্কে ভাই, জানেন আপনারা না জানেন কিছু। না, এবার আপনারাই হাদিস জানেন। দেখায়। মূর্খ, এবার হাদিস- এ শুধু মূর্খ না ভাই, মস্তিষ্ক বিকৃত ভাই। এই কথা ভাই, আমাদের দাঁড়ান। লাইভে এটা রেকর্ড করে যদি ছাড়ি না, ও ছবিটা দেখাক, ওর ছবিটা দিয়ে যদি ছাড়ি না, ওর যদি এক সপ্তাহ বাঁচে, আমি গ্যারান্টি ভাই। লজিক্যাল ভাই, ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন। দেখেন মানে ভাই, কিচ্ছু জানেন না, প্রতিনিয়ত- কিচ্ছু জানেন না ইসলাম সম্পর্কে। প্রতিনিয়ত না। অনেকে গালাগালি করতেছে, তাদেরকে ভাই হত্যা করা হচ্ছে। আপনি তো ওই যে মহিলা ম্যাডামরা পড়াইছে কুয়েটে, আপনি তাদের কাছে শিক্ষা অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন। আপনাদের সাথে তো আপনাদের সহপাঠীরা বেপরদা চলাফেরা করছে। তা আপনি কি বলবেন ভাই আমার তো তাইলে এইরকম আমরা চলছে, এইটাই ইসলাম? আপনি ইসলামের কচু জানেন। আমরা বলতেছি একটা খেলাফত কায়েম হইলে সেইখানে নবীকে গালি দিলে সেইটা শাতিমে রাসূলের বিচার হবে এবং তাকে যে কেউ কল্লা ফালাইয়া দিতে পারবে। এটার কোনো হচ্ছে ওই ইমামের রায় লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি সাধারণ একজন মুসলিম, আপনার সামনে কেউ গালি দিচ্ছে নবীরে, আপনি ঠাস করে কল্লা ফালাইয়া দিতে পারবেন। তো এই জন্য হত্যার জন্য আইন বিচার করবে, আপনি না। যত মৃত্যুদণ্ড আছে, মদ খেলে শাস্তি, ব্যভিচার করলে শাস্তি, নামাজ না পড়লে শাস্তি আছে, আইনে অনেক কিছু আছে। কিন্তু আইন বাস্তবায়ন করবে কোর্ট। কোর্ট বাস্তবায়ন না করলে আমরা কোর্টে চাপ দেব। আপনি যে ইমানের কারণে অস্থির হয়েছেন, এরকম ইমানদার কয়েক লাখ বাড়ান, কোর্ট বিচার করতে বাধ্য হবে। আর আপনি যদি তার আগেই যে কয়জন 10-20 জন আসছেন মরে যান, একজনকে বলছি ভাই ঠিক আছে, তুমি 10টা ব্লগার মেরে ফেললে, 10টা মাজার ভেঙে ফেললে, তাহলে বাংলাদেশে মাজার উঠে যাবে, ঠিক না ভাই? ব্লগার সব মরে যাবে একেবারে নাকি? তো এটা কোনো সমাধান না। আপনি দাওয়াত দেবেন, হক কথা বলবেন, ইমানের প্রচার করবেন। আপনার মতো ইমানদার যখন বাড়তে থাকবে, তখন সমাজ পরিবর্তন সহজ হবে। শাতিমে রাসূলকে মৃত্যুদণ্ড দেওয়া, প্রথম কথা দণ্ডবিধানের বাস্তবায়ন করার অধিকার কার? আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই একমত এই ক্ষেত্রে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই একমত যে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোন দণ্ডবিধান কায়েম করার অধিকার কারো নেই। বাপ মায়েরও অধিকার নেই যে ছেলে মেয়ে যদি অপরাধ করে, এমন অপরাধ যাতে হদ কায়েম হয়, জেনা, ব্যভিচার, রজম, 100টি বেত্রাঘাত করতে হবে। বাপ যদি মনে করে আমার ছেলে কে আমি দণ্ডবিধান কায়েম করবো, হারাম, জায়েজ নাই, তাহলে কি করতে হবে? রাষ্ট্রের কাছে পেশ করবে যে আমার ছেলে অপরাধ করেছে, সুতরাং দণ্ডবিধান কায়েম করা হবে, কেসাস কায়েম করতে হবে। ছেলের ওপর বাপ করতে পারে না, মা করতে পারে না, সরকারকে বলবে যে আমার ছেলে অপরাধী, খুনি, একে হত্যা করা, হত্যার বদলে হত্যা করা হোক, সরকার কাছে ধরিয়ে দিবে। তো এই ধারণা যে রাষ্ট্রীয় অনুমতি ছাড়া কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠান আর কোন সংগঠন শাতিমে রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালমন্দ করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি অবমাননা করে, তাহলে দণ্ডবিধান কায়েম করতে পারে। এটা জঙ্গিদের বিশ্বাস, খারিজি জঙ্গিদের বিশ্বাস। এটা কোন মুসলিম স্কলার বিশ্বাস নয়। আহলে হাদিস থেকে শুরু করে হানাফি, শাফি, মালিক, হাম্বলি সবগুলি বলছে
কারোই বিশ্বাস নাই। সুতরাং এটি নিঃসন্দেহে গুমরাহি, খারিজি, চরমপন্থা, যেটা ইসলাম মুসলিমদেরকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে। মুসলিমদের কোনো এতে করবে না। জি। একজন দাস, নবীর দাস না, সরি, নবীর একজন সাহাবীর দাসী নবীকে কি গালি দিছে বা হচ্ছে তাকে নিয়ে কবিতা রচনা করছে বা এই সামথিং লাইক দ্যাট, বাট হাদিস আছে, হাদিসের বর্ণনা আছে। সে তাকে খুন করে আইসা নবীকে বলছে, হে নবী, আমি তারে মাইরা ফেলছি। নবী তখন তার উত্তরে বলছে যে এইটা নিয়ে দুইটা মেষও নিজেদের মধ্যে মারামারি করবে না, মানে এই ব্যাপারটা এতটাই তুচ্ছ, জেনে রেখো তার রক্ত বৃথা গেল। ঠিক আছে, তার মানে নবীর এইখানে সম্মতি আছে যে আমারে কেউ গালি দিলে তুমি তারে মাইরা ফেললে তা নিয়ে দুনিয়ার কোনো কিছু ছেড়া যাবে না, ওইটা নিয়ে দুইটা মেষও মারামারি করবে না। এটা এই মানুষটার জীবন তখন এতটাই ভ্যালুলেস হয়ে যায়। বিশ্বাস না হয় হাদিস দেখতে চান, হাদিস দেখাবো, কিন্তু ভাই দয়া কইরা এই 250 কোটি মানুষের সিগনেচার চাবেন না। প্রথমত আমরা সব মুসলমান বলতে ওইটা বুঝাই নাই, সত্যের ভাই ওইটা বুঝাই নাই। 250 কোটি মুসলমান নিয়ে আমরা সার্ভে করি না ভাই। আমরা শুধুমাত্র ইসলামের যারা অথরিটি, কোরআন হাদিস দ্বারা সার্টিফাইড অথরিটি, তাদের কথা বলতেছি। দেখেন ভাই, এখন বয়ান না দিয়ে ওয়াজ না করিয়ে আমরা তো দেখাইলাম মোহাম্মদকে গালি দিলে হত্যা করার বিধান আছে, এটা হাদিস দেখাইলাম। আপনি এর বিরোধিতামূলক একটা হাদিস দেখাইয়ে তারপরে বয়ান শুরু করেন। এইভাবে দেখাবেন যে মোহাম্মদকে, মানে মোহাম্মদের সমালোচনা করলে তাকে হত্যা করা যাবে না, এইরকম একটা হাদিস দেখাইতে পারলে আমি আর জীবনে অনলাইনে আসবো না। আবারও বলি, কোট করে রাখেন, মোহাম্মদের সমালোচনা করলে তাকে হত্যা করা যাবে না। আবারও বলি, মোহাম্মদের সমালোচনা করলে তাকে হত্যা করা যাবে না। এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে ভাই না না না, আমি আর এটা না। জীবনে অনলাইনে আসবো না। আমি আপনাকে যেটা দেখাবো সেটা হলো ওনাকে গালমন্দ করা হয়েছে, তারপরও কোনো স্টেপ নেওয়া হয়নি। এই তাইলে ধরনের এরকম হাদিস দেখাবো। 50টা হাদিস, এরকম আপনি অনেকগুলো 50টা সব হাদিস আনবেন, সব হাদিস আনবেন। তাইলে সব হাদিস হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। আমি তার আমার কাছে সব হাদিস কেন আমি কিছু চাইছেন? হাদিস মক্কাতে যত লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গালি দেওয়া না, কষ্ট দিয়েছে শারীরিকভাবে, সাহাবায়ে কেরাম তার পাল্টা কোনো জবাব দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেন নাই। কেন দেন নাই? কারণ একটা অপাপিষ্ঠ তাকে যদি শাস্তি দেয় কোনো সাহাবী, তাহলে সেক্ষেত্রে গোটা সবার উপর স্টিম রোলার নেমে আসবে। ঠিক না? রাইট। আপনারা ফ্রান্সের ঘটনা দেখছেন, ফ্রান্সের নবীর কার্টুন আঁকার জন্য জবাই করছে। না সত্যের ভাই ওইখানে আবার যায় না, উনি আবার ওইদিকে চলে যাবে। ফ্রান্স তো কোনো যাক, অসুবিধা নেই। আমরা দর্শকদের জন্য কথা বলি তো দেখেন। না না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে যখন মুসলিমদের সাপোর্ট পাওয়া যায়, উনি বলছে আমি মানি না। এখন এই কথা হচ্ছে যে এইটা মুসলিম আইনের এটা কি ইয়ে কিনা, লিগাল কিনা, ভ্যালিড কিনা। তো মুসলিম আইনে যদি ভ্যালিড হয় তাহলে উনি যদি না মানে, উনি তো মেজরিটির এগেইনস্টে যাচ্ছে, উনি মুসলিমদের এগেইনস্টে যাচ্ছে, তাই না? তো মুসলিমরা তো এটা মাইনেই নিছে যে এটা রাইট, এই কাজটা করা সঠিক। সমস্ত মুসলিম রায় দিতেছে যে এটা সঠিক, উনি বলতেছে সঠিক। আবার সমস্ত মুসলিম বললেন না, তাইলে উনি 250 কোটি মানুষের সিগনেচার যাবে, ওইটা বাদ দেন। ভাই এটা তো বলতেছি, এই তো বলছি না 250 কোটির সিগনেচার যাবে। দণ্ডবিধান কায়েম করবে, যে কোনো দণ্ডবিধান কায়েম করবে সরকার, কিন্তু সরকার কি অন্য দেশের অপরাধীর উপর করবে না নিজের দেশের অপরাধ? এটাও তো বুঝে না আমাদের দেশের মূর্খ সমাজ। মনে করে যে কোথায় পশ্চিমে, কোথায় পূর্বে, কোথায় অপরাধী অপরাধ করেছে, আমাদের সরকারের জন্য ফরজ আছে ধরে তাকে নিয়ে আসুক আর তারপরে দণ্ডবিধান। আরে মূর্খ, কোনো জ্ঞান আছে ইসলাম সম্পর্কে? দণ্ডবিধান কায়েম করার জন্য নিজের দেশের লোক হইতে হবে, নাগরিক হইতে হবে। বাইরে অন্য দেশের নাগরিককে কি করে দণ্ডবিধান কায়েম করে? এইটা না ইসলাম অনুমতি দিচ্ছে, না এটা যে পৃথিবীর যে নিয়ম নীতিমালা আইন কানুন আছে সেটা অনুমতি দিচ্ছে। হ্যাঁ, যে কারো অন্য দেশে গিয়ে আর একটি দেশ সেখানে হস্তক্ষেপ করবে। একটা হাদিস থেকে কখনো সিদ্ধান্তে আসা যায় না। আপনি গালাগাল সংক্রান্ত সমস্ত হাদিস এক জায়গায় করতে হবে, সমস্ত হাদিস এবং কোরআন এক জায়গায় করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। মানে সাতিমে রাসূল কি জিনিস তাইলে আপনি এটা জানেন না? আমি খুব ভালো জানি, এবং এই সংক্রান্ত সমস্ত হাদিস এক জায়গায় করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাস্ট একটার উপরে অলরেডি হয়ে গেছে। আপনি কবে আসবেন 2024 সালে সিদ্ধান্ত নিতে? ওই জন্য কি সিদ্ধান্ত পয়সা থাকবে? মানে জি না, ওই কে কি সিদ্ধান্ত নিল তার উপরে ইসলাম ডিপেন্ড করে না। আমি যদি দেখি যে আরেকটা হাদিসে ভিন্ন রকম বলা আছে, তখন আমার তো চয়েস আছে, আমি কি ওই হাদিস ফলো করব না কোনটাকে আগায় রাখবো, এটা আমার চয়েস আছে। তাহলে ভাই আমরা তো একটা হাদিস দেখাইছি, আপনি একটা ভিন্ন ইমাম হাদিস আবু হানিফা দেখান। রহমাতুল্লাহ আলাইহি
হ্যাঁ আমি দেখাবো তো, বলতেছি তো। রাসূলুল্লাহ সাল্লামের কটূক্তি করলে বিধান হত্যা আপনি সমর্থন করেন? না, রাসূলুল্লাহ সাল্লাম কটূক্তি করলে বিধান হত্যা এটা কোরআন সুন্নাহয় কোথাও নেই। আল ফিকহুল আকবরে বাংলা অনুবাদ পড়বেন, বিস্তারিত পাবেন। এখন আসেন, শাতেমে রাসূলকে হত্যা করার দায়িত্ব যদি আপনি আমি সবাই আইন হাতে তুলে নেই, তাহলে কি হবে বলেন? এদেশে কোনো মানুষ আর জীবিত থাকবে? কেন থাকবে না বলেন তো? ওনার সাথে আমার শত্রুতা আছে, আমি আজ থেকে ওনাকে মেরে দিলাম, দিয়ে বললাম উনি রসুলের গালি দিস, এই স্কোপ খোলা হবে কি হবে না বলেন? এই যে কিছুদিন আগে আপনার উত্তরবঙ্গের কোন একটা জেলাতে মসজিদ থেকে একটা লোককে ধরে এসে কোরআন অমানার অপরাধে তার গায়ে কেরোসিন ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হলো, পরবর্তী দেখা গেল আসলে লোকটার কোনো দোষ নাই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটবে কি ঘটবে না বলেন? এর পাশাপাশি আপনার ওই যে কিছু ভাইরা আছেন আমাদের দেশে সুন্নি নিজেদেরকে বলে, তো ওনাদের মতে তো যারা তাদের মতে সুন্নি না, তারা আচ্ছা, আহ, আহ, আমি একটু রিকোয়েস্ট করতেছি, এটা ভিডিওটা আপনার সময় সম্ভবত শেষ। 1 মিনিট আছে। আচ্ছা তাহলে পরে প্লে করবেন, ঠিক আছে, এখান থেকেই প্লে করেন, পরে প্লে করেন, উনি বলুক। আপনি যদি এখন প্লে করতে চান তাহলে এই যতটুকু বাড়তি সময় হবে ততটুকু আপনার বিপক্ষকে দিবেন আপনি। হ্যাঁ মানে পরের 15 মিনিট থেকে আমার মাইনাস হবে, ঠিক আছে, ওকে প্লে করেন। আপনি প্লে করেন তাহলে হবে। আপনি প্লে করেন। হ্যাঁ আমি সবাই করতেছি। কি রাসূলের দুশমন, বলে কি বলে না? তাহলে তাদের যদি বলেন যে রাসূলের দুশমন বা রাসূলের শাতেমকে যে কেউ হত্যা করবে, এই অর্ডার দেয়া হোক আমভাবে, তাহলে তো তারাও আপনাকে আমাকে হত্যা করবে, ঠিক না বে ঠিক? তখন দেশে কোনো শান্তি শৃঙ্খলা বলতে কিছু থাকবে? সবাই সবাইকে হত্যা করবে, সোজা কথা। এই জন্য এটা সাধারণ নিয়ম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে, তিনি তখনকার বিচারক ছিলেন, আদালত তার কাছে আসছে, তিনি সেটাকে অ্যাপ্রুভ করছেন। অতএব আপনি নিজে এগুলোর আপনার দায়ভার নিজের ঘাড়ে তুলে নেবেন না। আমার এই কথার কারণে কিছুদিন আগে কিছু ভাই ফেসবুকে আমার বিরুদ্ধে পোস্ট লিখছে যে আহমদুল্লাহর রক্ত হালাল, এর খুন করা যায়, আমাকে হত্যা করা যায় কেন? কারণ আমি বলছি ভাই আইন নিজের হাতে তুলে নিয়েন না, এই জন্য আমি অনেক দোষ করে ফেলছি। আমি বলতাম যে হ্যাঁ আপনারা সবাই মারামারি করেন, তাহলে ওনারা খুশি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। সবচেয়ে বড় কথা হলো ভাই, একটা মাসআলার ব্যাপারে আপনার আমার দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য থাকতেই পারে। আপনি যেটাকে সঠিক মনে করছেন, আমি আরেকটাকে সঠিক মনে করছি, কিন্তু আমাদের কারোর উদ্দেশ্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা না। তো এখানে আপনি রক্ত হালাল যদি মনে করেন কোন মুসলমানের, তাহলে বুঝতে হবে আপনি বিভ্রান্ত। আপনি কি বিভ্রান্ত? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি ঠিক আছে, এবার ওনাকে সময় দেন। আচ্ছা ঠিক আছে, আপনি 2 মিনিট অতিরিক্ত সময় নিছেন। আপনি চাইলে আপনার পরবর্তী 15 মিনিট থেকে 2 মিনিট কমিয়ে আপনাকে 13 মিনিট সময় দেওয়া যাইতে পারে আপনি যদি চান, অথবা জি 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 ঠিক আছে, বেবি ঠিক আছে। ড্রাগনকে যে কোনো সময় 17 মিনিট সময় দেওয়া যেতে পারে। আচ্ছা আপনি 17 কোনটা মিনিটই চান? করেন আর কি, 17 মিনিট করেন, ঠিক আছে। বেবি ড্রাগনের একমত হইতে হবে, শুধু আপনার একমত হইলে হবে না। বেবি ড্রাগন ভাই কোনটা চান? আপনি কি 17 মিনিট করবেন আচ্ছা আমি তাহলে নাকি এক্সট্রা 2 ওনার মিনিট সময় সময় থেকে নেব। মাইনাস করবেন? আমি তাহলে এখনই এক্সট্রা 2 মিনিট সময় নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে বেবি ড্রাগন ভাই আপনি শুরু করেন। আপনার এখন সময় হলো 9টা 18 আর 17, তার মানে 9টা 35-এ শেষ হবে আপনার। আপনি শুরু করেন। জি, সকলের প্রতি শুভকামনা রেখে আমি শুরু করতেছি আজকে আমার ডিবেট। আজকে আমার ডিবেটের যে এই টপিকটা হচ্ছে শাতিমে রাসূলের শাস্তি কি নেই? হ্যাঁ? তো আমার যে বিপক্ষ আছেন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম ভাই, উনার প্রতি সম্মান রেখেই শুরু করছি আজকের ডিবেটটা, এবং সেই সাথে আমাদের মডারেটর ভাই, উনাকে অনেক ধন্যবাদ। তো আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি তো এইভাবে আমি প্রিপেয়ার ছিলাম যে উনি আমাকে হয়তো কোরআন হাদিসের কোনো একটা রেফারেন্স দিবেন, যার দ্বারা হয়তো আম আমি নিজেই স্বীকার করে নেব যে ভাই আমি হেরে গেছি, এবং আমি নিজেও আসলে এর পক্ষ এর ভিডিও ৪-৫ বার করে প্লে করে দেখানো হইছে। জাস্ট একটা কথা কি ৪-৫ বার করে প্লে করে দেখাইছেন। তো এরপর
করে হত্যা করেন নাই। তো যাই হোক, আমার আলোচনা সবসময় হয় কোরআন হাদিস নিয়ে। হুম? তো আমি স্ক্রিনে আ হচ্ছে কিনা যদি মডারেটর ভাই অথবা আমার বিপক্ষ যিনি আছেন একটু হ্যাঁ, স্ক্রিন আমাকে দেখা কনফার্ম যাচ্ছে, করেন। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তো বেবি ড্রাগন ভাই, আপনার কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে। আপনি যদি শুনতে পান, আপনার কথা মাঝে মাঝে আমি শুনতে পাচ্ছি না। কমেন্টেও আসছে, আপনার কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার ইন্টারনেটে প্রবলেম দেখাচ্ছে। তাহলে আমি একটু আরেকটা ডিভাইস থেকে যুক্ত হই। উম হ্যাঁ, আচ্ছা, আশা করি এখন শোনা যাচ্ছে যে হ্যাঁ, নবী এখন ক্লিয়ার মুহাম্মদের শোনা নিকট যাচ্ছে। তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ আর স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহর বিধানে মুমিন ও মুহাজিরদের দীনী সম্পর্ক অপেক্ষা আত্মীয়স্বজন পরস্পরের নিকট ঘনিষ্ঠতর। তবে তোমরা তোমাদের বন্ধু-বান্ধবের প্রতি দয়া দাক্ষিণ্য প্রদর্শন করতে চাইলে করতে পারো। আল্লাহর কিতাবে এটাই লিখিত। তো এখানে দেখেন, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ। হুম? এর পরবর্তীতে আরেকটা আয়াত আমি দেখাই। এটা একই সূরা আম আহজাবের এটা হচ্ছে ৫৭ এখানে যদি দেখেন, আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি। হুম? তো অবশ্যই ভাই, দুনিয়াতে শাস্তি যে দেওয়া যাবে, আর এখানে আল্লাহ তাআলা নিজেও শাস্তি দিবেন। এই কথাটা কিন্তু আমি কোরআন থেকে স্পষ্ট দেখাচ্ছি, সূরা আহজাবের ৫৭ নম্বর আয়াত থেকে। তো এর পরবর্তীতে যদি দেখেন, আ এটা হচ্ছে সূরা তওবার ৬৫ এবং ৬৬ নম্বর আয়াত। তো এখানে দেখেন, তাদেরকে জিজ্ঞেস করলে তারা জোর দিয়ে বলবে, আমরা হাস্যরস আর খেলতামাশা করেছিলাম। বলো, আল্লাহ ও তার আয়াত তার রাসূলকে নিয়ে তোমরা বিদ্রূপ করেছিলে? হ্যাঁ, রাসূলকে নিয়েও বিদ্রূপ করেছিলে? তো এর পরবর্তী আয়াতটা যদি দেখেন, ওজর পেশের চেষ্টা করো না। ঈমান আনার পর তোমরা কুফরি করেছ। তোমাদের মধ্যকার কোন দলকে ক্ষমা করলেও অন্যদেরকে শাস্তি দেব, কারণ তারা অপরাধী। তো কোরআন থেকেও স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আমি হাদিস দেখাবো। উম এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন ১৪ নম্বর হাদিস। তো অবশ্যই এটা সহিহ হাদিস, যেহেতু সহিহ বুখারী থেকে। আম এখানে যদি দেখেন ১৪ নম্বর হাদিস, আবু হুরায়রা হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। তো এর পরবর্তীতে আরো হাদিস দেখাই। আম এটা আসলে যদিও আমার এই টপিকের সাথে পুরোপুরি মিলে না, বাট আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মান সহিহ সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে ৪৩০০ নাম্বার যে হাদিসটা, এখানে মুরতাদের শাস্তির বিধান, মুরতাদ মানে যে ধর্মত্যাগ করে, ৪৩০০ নম্বর, যে আহমদ ইবনু মোহাম্মদ ইকরামা থেকে বর্ণিত যে আলী ওইসব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল। এ সংবাদ ইবন আব্বাসের নিকট পৌঁছলে তিনি বলেন, যদি আমি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে আমি তাদের আগুনে জ্বালিয়ে দিতাম না, কেননা রাসূল বলেছেন, তোমায় আল্লাহ প্রদত্ত শাস্তির বস্তু দ্বারা কাউকে শাস্তি দিবে না। অবশ্য আমি তাদেরকে আল্লাহ রসুলের নির্দেশ মতো হত্যা করতাম। তার মানে আমি তাদেরকে আল্লাহ রাসূলের নির্দেশ মতো হত্যা করতাম। অবশ্যই নবী এখানে হত্যার নির্দেশ দিতেন। তাহলে আমরা আরো দেখি। কেননা তিনি বলেছেন, যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তবে তোমরা তাকে হত্যা করবে। এখানে কিন্তু ডাইরেক্ট বলা হচ্ছে তোমরা তাকে হত্যা করবে মুরতাদ হয়ে গেলে। আর শাতিমের রাসূল বলতে গেলে অবশ্যই তাকে মুরতাদ হিসেবেও কাউন্ট করা যায়। কারণ কেউ মুরতাদ না হলে নিশ্চয়ই নবীকে গালমন্দ করবেন না। তো এর পরবর্তীতে দেখেন, আলী ইবন আব্বাসের নির্দেশ শুনে বললেন, ওয়াহ ওয়াহ, ইবন আব্বাস সত্য বলেছেন, আর ইহাই নবী এর নির্দেশ। তো অবশ্যই আমি আরো হাদিস দেখাবো। হুম? কারণ আপনারা জানেন যে বেবি ড্রাগন কোরআন হাদিসের ভান্ডার। সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন ৪৩০১। তো এই হাদিসটাও আরকি ওই অনেকটা একই রকম। হুম? তো
আব্দুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণিত। এই হাদিসটা যদি দেখেন, আমার আমর ইবন ওয়ান রহ আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল বলেছেন, "ও মুসলিমের রক্ত হালাল নয় যে এরূপ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল।" ঠিক আছে? মানে যে কিনা আল্লাহর রাসূল এই সাক্ষী দেয় তার রক্ত হালাল না। বাট যে সাক্ষী না দেয় তার রক্ত কিন্তু অবশ্যই হালাল ভাই। এখানে যদি আমার প্রতিপক্ষ আমার এই হাদিসগুলা যদি উনি ডিফিট করতে পারেন, নট দ্যাট যে কোথাকার এই খন্দকার আব্দুল্লাহ, ঠিক আছে? হ্যাঁ? তো উনি জাস্ট একটা কথা, একটা লাইন বলছেন, উনি বারবার দেখাচ্ছেন। তো যাই হোক, আমি পুরো হাদিসটা পড়ি। তবে ৩ টি কারণে কোন মুসলিমের রক্ত প্রবাহিত করা হালাল, হ্যাঁ? যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা করে, আ যদি কেউ হত্যা করে, তবে এর বিনিময়ে হত্যা, এবং যে ব্যক্তি দিন ত্যাগ করে মুরতাদ হয়ে মুসলিমের জামায়াত থেকে বেরিয়ে যায়। ভাই, দিন ত্যাগ করলে কি অবশ্যই কি শাতিমে রাসূল উনি করবেন না? তার মানে আম গালমন্দ করবেন না রাসূলকে? আর এই শাতিমের বিষয়টা যেহেতু আমার প্রতিপক্ষ উনি অনেক সুন্দর করে দেখাইছেন, হ্যাঁ? উনাকে আসলে এর জন্য আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি মিনিংটা অনেক সুন্দর করে দেখাইছেন। তো এর পরবর্তীতে আমি একটা হাদিস দেখাবো এখন, যেটা কিনা প্রায় সকলেরই মুখস্থ। অনেকের নাম্বারও মুখস্থ হয়ে গেছে। তো হাদিসের মান সহিহ, বর্ণনাকারী আ আবু আ বারজা আল আসলামি, পুনরীক্ষণকৃত বা তাহকিকৃত সুনান আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন থেকে। তো এটা হচ্ছে 4072 নম্বর হাদিস। রাসূলকে মন্দ বলার শাস্তি, 4072। আমর ইবন আলী আবু বারজা আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আবু বকর সিদ্দিকীকে মন্দ বললে আমি বললাম, আমি কি তাকে হত্যা করব? তিনি আমাকে ধমক দিয়ে বললেন, এই মর্যাদার রাসূল ব্যতীত আর কারো নেই। তার মানে রাসূলকে মন্দ বললে শুধু তাকে হত্যা করার, হ্যাঁ? যে বলতে গেলে এই মর্যাদাটা আছে আরকি, হ্যাঁ? যে তাকে আপনি হত্যা করতে পারবেন যে রাসূলকে মন্দ বলবে, অন্য কাউকে না। তো এর পরবর্তীতে আমি এখন আরেকটা হাদিস দেখাবো। যদি আমার কথা শোনা না যায়, আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কারণ আমার ইন্টারনেট একটু ডিস্টার্ব করতেছে। তো আশা করি দেখতে পাচ্ছেন। ৪৩১০ নম্বর হাদিস। এটা হচ্ছে আ আপনার সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন আব্বাস, পুনর্নিরীক্ষণকৃত বা তাহকিকৃত গ্রন্থ থেকে। তো হাদিসটা অনেক বড়, বাট আমি একটু ফাস্ট পড়বো, কারণ এখানে একটা সময়ের ব্যাপার আছে আমাদের। তো নবী এর মর্যাদাহানির ব্যক্তির শাস্তি সম্পর্কে ৪৩১০ নম্বর হাদিস। আব্বাস ইবন মুসা ইবন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক অন্ধ ব্যক্তির একটি দাসী ছিল। সে নবী এর শানে বেয়াদবি-সূচক কথাবার্তা বলত। সে অন্ধ ব্যক্তি তাকে এরূপ করতে নিষেধ করত, কিন্তু সে তা মানত না। সে ব্যক্তি তাকে ধমকাত, তবু সে তা থেকে বিরত হতো না। এমনত অবস্থায় এক রাতে সে দাসী শানে অমর্যাদাকর কথাবার্তা বলতে থাকে। তখন ওই ব্যক্তি একটি ছোরা নিয়ে তার পেটে আঘাত করে, যার ফলে সে দাসী মারা যায়। এমন সময় তার এক ছেলে তার পায়ের উপর এসে পড়ে, আর সে যেখানে বসেছিল সেই স্থানটি রক্তপ্লুত হয়ে যায়। হুম? পরদিন সকালে এ ব্যাপারে যখন রাসূল এর নিকট আলোচনা হয়, তখন তিনি সকলকে একত্রিত করে বললেন, আমি আল্লাহর নামে শপথ করে এই ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাই, এবং ইহা তার জন্য আমার হকস্বরূপ। তাই যে ব্যক্তি তাকে হত্যা করেছে সে যেন দাঁড়িয়ে যায়। সে সময় অন্ধ লোকটি লোকদের সারি ভেদ করে প্রকম্পিত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু এর সামনে গিয়ে বসে পড়ে এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার হন্তা। তার মানে অন্ধ ব্যক্তিটি আরকি স্বীকার করতেছেন। এরপরে, সে আপনার সম্পর্কে কটূক্তি ও গালিগালাজ করত। আমি তাকে এরূপ করতে নিষেধ করতাম ও ধমকাতাম, কিন্তু সে তার প্রতি কর্ণপাত করত না। ওই দাসী থেকে আমার ২ টি সন্তান আছে, যারা মণিমুক্তা সদৃশ, এবং সে আমার প্রিয় ছিল। কিন্তু গত রাতে সে যখন পুনরায় আপনার সম্পর্কে কটূক্তি গালমন্দ করতে থাকে, তখন আমি আমার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং ছোরা দিয়ে তার পেটে প্রচন্ড আঘাত করে তাকে হত্যা করি। তখন নবী বলেন, তোমরা সাক্ষী থাকো যে ওই দাসীর রক্ত ক্ষতিপূরণের অযোগ্য বা মূল্যহীন। হ্যাঁ? ভাই, এখানে ওই যে আমার প্রতিপক্ষ বলতেছিলেন যে কেউ হত্যার বিষয়ে। ভাই, এখানে তো করতেছে ভাই। হুম? এখানে তো হত্যা করতেছে, এবং এই সম্পর্কে তো এই নবী ডাইরেক্ট বলে দিছে যে অ্যা তার আ কি বলে? মানে তার রক্ত মূল্যহীন। হুম? তো আমার কাছে এই সম্পর্কিত আরো আরেকটা হাদিস আছে। যদিও আরকি অনেকটা সাদৃশ। বাট আমি যদিও এটা দেখাইতে চাইনি, কিন্তু আমি মনে করি আসলে এটাও আসলে দেখা দরকার। মোটামুটি প্রায় সবারই মুখস্থ। হুম? তো আমি হাদিসটা এখনই নিয়ে আসতেছি। এটা হচ্ছে সুনানে আবু দাউদ
তাহাকীকৃত গ্রন্থ থেকে। আগেরটা ছিল ইসলামিক ফাউন্ডেশন, এটা তাহাকীকৃত গ্রন্থ। জাস্ট একটু ডিফারেন্স, ওই ডিফারেন্সটা আমি শুধু দেখাবো। 4361 নম্বর হাদিস। আমাদের লাইভ প্ল্যাটফর্মে যারা নিয়মিত আরকি শ্রোতা বা দর্শক আছেন তারা তাদের আরকি এই হাদিসটার নাম্বার শুদ্ধ মুখস্থ। তো দেখেন এই হাদিসটা আ তার মানে এখানে আরকি আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছিলাম যে কৃতদাসী যে ছিল গালমন্দ করত। অন্ধ লোকটি এই বিষয় নিষেধ করা সত্ত্বেও গালাগালি শুরু করলো। একটি ধারালো ছুরা দিয়ে তার পেটে ঢুকে তাতে চাপ দিয়ে হত্যা করলো। তার ২ পায়ের মাঝখান দিয়ে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ঠিক আছে? তো এখানে বিষয়টা এরকম যে তখন কিন্তু ওই দাসী অন্তঃসত্ত্বা ছিলেন। ভাই গালাগালি করার জন্য এই অন্তঃসত্ত্বা দাসীও তখন কিন্তু আম আপনার তার মানে এই বিষয়ে রেহাই পায় নাই। হুম? তো এর পরবর্তীতে আম আচ্ছা আমার ৫ মিনিটের মতো আছে হয়তো। আমি তাহলে আমার কিছু ফতোয়া দেখাবো যেটা কিনা খুবই প্রখ্যাত আপনার মুসলিমদের ওয়েবসাইট থেকে, শরিয়া ল থেকে আমি দেখাচ্ছি যে সাতিমে রাসূলের বিধান কি এবং তার সীমারেখা এই ধরনের বেয়াদবকে হত্যা করে ফেলে তার জন্য শরীয়তের বিধান। তো এই যে শরীয়তের দৃষ্টিতে রাসূল এর মর্যাদা সংরক্ষণের বিধান কি? যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি বা প্রতিষ্ঠান রাসূল এর অবমাননা করে তবে শরীয়তের দৃষ্টিতে তার শাস্তি কি? উত্তর দিয়েছেন মাওলানা মুফতি আব্দুল রব সাখারাভি। তো এর উত্তরগুলা যদি দেখেন যে রাসূলের মর্যাদা সমুন্নত রাখা উম্মতের অপরিহার্য কর্তব্য। প্রত্যেক মুসলিমের জন্য একটি দিন শরীয়তের হুকুম, কারণ মুমিনের উপর নিজের জানের চেয়েও রাসূলের হক বেশি। এই যে আল্লাহ তাআলা ইরশাদ করেন এই যে সূরা আহজাবের ৬ নম্বর আয়াত আমি দেখাইছি যে নবী তার মুমিনদের সবার কাছে আরকি খুবই প্রিয়। তো সহিহ বুখারী ২য় খণ্ডের ৭০৫ নম্বর হাদিসে আপনারা দেখবেন যে এই মুমিন যে ঘনিষ্ঠতর এই জিনিসটা কোরআন মাজিদে উল্লেখ আছে, এটা রাসূল নিজে বলতেছেন। অর্থাৎ ঈমানদার নারী পুরুষের উপর নবী এর দয়া করুণা দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি। তো যাই হোক আমি আরকি মেইন রেফারেন্স গুলা দেখাবো। কারণ ফতোয়ার চেয়ে আমাদের যে প্রধান ভিত্তি কোরআন হাদিস, আমি কোরআন হাদিসকে বেশি গুরুত্ব দিব। তো এর পরবর্তীতে যদি আপনারা দেখেন আম এরপরে এই ফতোয়ার মধ্যে ওই হাদিসটার কথা উল্লেখ করা হচ্ছে যে হাদিসে কিনা আরকি ওই দাসীকে আরকি হত্যা করা হয়। সুনানে আবু দাউদ। তো এরপরেও আরকি এই ইহুদি মহিলা নবীকে গালমন্দ করত, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছেন। এটা হযরত আলী থেকে বর্ণিত। এটা আপনারা সুনানে আবু দাউদ ২য় খণ্ড ২৫২ নম্বর হাদিস। তো এর পরবর্তীতে আপনারা বাকি রেফারেন্স গুলা দেখে নিতে পারেন। তো আমার যেহেতু সময় খুবই কম, এর জন্য আরকি আমি এর পরবর্তী শরিয়া ল এর আরেকটা লিংক আমি ওপেন করছি। সাতিমে রাসূলের বিধান, রাসূলের অবমাননাকারীদের বিধান। তো এখানেও যদি আপনারা দেখেন, যে সূরা আল আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতকে এখানে মিন করছে যে আমি আপনাকে রাসূলকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো এই বিষয়গুলো যদি দেখেন যে রহমতের এগেইনস্ট এ যদি কেউ কোনো কিছু বলতে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আমাদের মুমিন ভাইরা অবশ্যই তার এগেইনস্ট এ তাকে হত্যা করতেও পিছপা হবে না। তো দেখেন এখানে যে কথাটা আছে কিন্তু দুঃখজনক ও সত্য সৃষ্টির কিছু নিকৃষ্ট জীব মানবকুলের আশার শিরোমণি মুমিনদের প্রাণের খনি নবী মুহাম্মদের সম্মান, তার শানে ব্যঙ্গ, তার জন্য জঘন্য কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র আঁকছে। কাফির মুরতাদ ইসলাম বিদ্বেষীরা আজ পবিত্র কোরআনের অবমাননা করছে, মুসলিমদের নির্বিচারে হত্যা করছে, রাসূলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, পৃথিবীর ১৮০ কোটি মুসলিমকে দিনরাত অপমান করছে। ভাই এই যে আমি যে এখানে যে যতগুলা রেফারেন্স আছে, যে যেহেতু সময় কম আমি হয়তো এত পড়ে শোনাতে পারতেছি না। বাট আপনারা নিজেরা অবশ্যই যাচাই করতে পারবেন। আমি অবশ্যই এগুলা আপনাদের জন্য আমি ওপেন করে দেব। তো এর পরবর্তীতে আমি আরেকটা প্রখ্যাত ওয়েবসাইট আমি দেখাবো যে মুসলিম বাংলা। এখানে রাসূল প্রেম ও আ গোস্তাখে রাসূলের শাস্তি। ঠিক আছে? তো এখানেও আরকি তারা কিন্তু ডাইরেক্ট বলতেছেন যে রাসূলকে তার মানে শাতিমে রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড। তো এই বিষয়গুলা আপনারা অবশ্যই পাবেন। এবং যে কেউ এই বিষয়ে অ্যাকশন নিতে পারবেন। এর সপক্ষে যদি আমি আরো বলতে যাই যে ভাই যে কেউ অ্যাকশন নিছে নবী জীবিত থাকা অবস্থায় এবং নবী ডাইরেক্ট বলছে যে আমাকে গালমন্দ করার জন্য যাকে তুমি হত্যা করছো তার তার রক্তের যে গালমন্দ করছে তার রক্তের কোনো মূল্যই নাই। তো আচ্ছা আমাকে লজিক্যাল ভাই একটু রিমাইন্ডার দিবেন আমার কতক্ষণ সময় আছে?
1 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা ১ মিনিট ১৫ সেকেন্ড তাহলে আমার মনে হয় আমার সময় হবে কিনা। তো যাই হোক, তো উনি যেহেতু আমার হাতে সময় নাই, আমি আপাতত এখানেই শেষ করব। আ আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে একটা ভিডিও উনি দেখাইছেন, তো আমি আমার ২য় খণ্ডে মানে আমার পরবর্তী পর্বে আমি ওই শেখ আহমদুল্লাহ সাহেবেরই একটা ভিডিও দেখাবো। জি, লজিক্যাল পারসন ভাই, আমি এখানে আমার ১ম বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ ড্রাগন ভাই। তো আমি আরেকবার একটু বিষয়টা আপনাদের দুইজনের জন্য একটু স্মরণ করাই দিই, কারণ আমার মনে হয় বিষয় নিয়েই একটু ঝামেলা ছিল, বিষয় বোঝা নিয়ে। আসলে বিষয়টা কি, আজকে ডিবেটের বিষয়টা কি, এটা বুঝতে গিয়ে একটু বোধহয় প্রথমে একটু আপনাদের আলোচনা হয়েছিল, যেখানে বোঝা একটু সমস্যা হয়েছিল আমার কাছে মনে হইলো। তো আমি একটু বিষয়টা একটু স্পষ্ট করার চেষ্টা করি, দেখেন দুইজনই একমত হন কিনা। বর্তমান সময়ে অর্থাৎ বর্তমান যুগে নবী মোহাম্মদ এর বিরুদ্ধে গালিগালাজকারী বা শাতিমে রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড ইসলামী শরিয়া আইন মোতাবেক। এর পক্ষে বেবি ড্রাগন সব ক্ষেত্রেই শাস্তি হইল মৃত্যুদণ্ড। আরেকবার বলি, নবী মোহাম্মদ বর্তমান সময়ে বা বর্তমান যুগে নবী মোহাম্মদ এর বিরুদ্ধে গালিগালাজকারী ব্যক্তির অর্থাৎ শাতিমে রাসূলের শাস্তি হইল ইসলামী শরিয়া আইন অনুযায়ী মৃত্যুদণ্ড সব ক্ষেত্রেই। এর পক্ষে বেবি ড্রাগন আর এর বিপক্ষে হইল মনিরুল ইসলাম। মনিরুল ইসলামের যেটা স্ট্যান্ড, যে কিছু কিছু ক্ষেত্রে গালিগালাজকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে বা শাস্তি দিতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে নবী মোহাম্মদের গালিগালাজকারীকে শাস্তি দেয়া যাবে না। তো আশা করি এই আমি যেটা বললাম বিষয়টা, যদিও একটু বড় হয়ে গেল বিষয়টা ব্যাখ্যা করতে, তো আশা করি দুইজনই একমত, নাকি দ্বিমত আছে কারো? হ্যাঁ, আমি জি, একমত ভাই। একমত। আচ্ছা, তাহলে সুন্দর আমরা বলেছেন। এখন মনিরুল ইসলামের সময়টা ধরি। এখন বাজে 36, আপনি আর 15 মিনিট মানে 51 এর সময় আপনার শেষ হবে, আপনি শুরু করেন। ধন্যবাদ। আমার স্লাইডটা একটু নিয়ে আসেন স্ক্রিনে। আচ্ছা, আমি এখানে সরি, এটা ভিডিও আনছেন, স্লাইডটা নিয়ে আসেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ওনার বক্তব্যগুলো খুব ভালোভাবে শুনতেছিলাম এবং এখানে যে বিষয়গুলো উনি বলছেন আমি সেগুলো সংক্ষেপে একটু উত্তর দিয়ে দিই। ১ নম্বর হচ্ছে উনি বলতেছিলেন যে কোরআন হাদিস না এনে আলেমদের ভিডিও কেন আনা হলো? তো এটার মূল কারণ হচ্ছে লজিক্যাল পারসন গত ভিডিওতে উনি বলতেছিলেন যে ফতোয়া দেখেন। এজন্য আমি বিভিন্ন আলেমের ফতোয়া তারা কি সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তগুলো নিয়ে এসেছি। এবং ২ নম্বর হচ্ছে অথরিটির কথা বলতেছিলেন হচ্ছে আলবার্ট হকিং। উনি হচ্ছে বলতেছিলেন যে আমরা হচ্ছে ওই ১৫০ কোটি মুসলমান বা ২৫০ কোটি মুসলমানের আমরা করি না, সার্ভে করি না। আমরা যে মুসলিম অথরিটি অর্থাৎ উনি আলেমদের কথা বলতেছিলেন। তো তাদের হচ্ছে আমি হচ্ছে করি। তো এই কারণে হচ্ছে মূলত এটা চলে আসছে। আর ২ নম্বর হচ্ছে হাদিস, কোরআন, আমি এই কথাটা গত আমার ইয়েতেও বলছি, এখনো বলতেছি যে ১ টা ২ টা হাদিস দিয়ে কখনো সিদ্ধান্তে আসা যায় না। কখনো কোনো ফতোয়া বা কোনো সিদ্ধান্তে আসা যায় না। এইজন্য কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে মোটামুটি যতদূর সম্ভব যত হাদিস এবং কোরআন এবং সাহাবীদের জীবনী, সাহাবীদের আমল, এই জিনিসগুলো যতটা সম্ভব, যত বেশি সম্ভব একত্র করা যায়, একত্র করে তারপরে হচ্ছে এটা সিদ্ধান্ত নিতে হয়। তো এইটা হচ্ছে মূল কথা আরকি। এই কারণে হচ্ছে ফতোয়াকে হচ্ছে আমি একটু গুরুত্ব দেই বেশি, যে আপনি শুধু একটা হাদিস দেখিয়ে যখন আপনি সিদ্ধান্ত নিতে যান তখন ওখানে হচ্ছে সমস্যা হয়। তারপরেও আমি হচ্ছে কিছু হাদিস আমি এটার পক্ষে আমি এখন তুলে ধরবো, সমস্যা নাই। যেমন ১ম এ যে হাদিসটা আমি এখানে দেখাচ্ছি দেখেন, এইখানে সুন্দর একবারে স্পষ্ট বলা আছে, সেটা হলো আবুল হাদিসটা অনেক লম্বা। আমি এটা হচ্ছে সহিহ বুখারী থেকে নিয়ে এসেছি। লিংক দেওয়া আছে। আমি এই স্লাইডটা টোটালি আমার হচ্ছে যে ব্লগ সেখানে আমি শেয়ার করে রাখবো। আপনারা চাইলে এটা চেক করে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, এই যে আবু লাহাব বলল, "সারাদিন তোমার উপরে ধ্বংস আসুক।" ঠিক আছে? তো সারাদিন ওই যে সাফা পর্বতের দিকে সবাইকে আমন্ত্রণ করেছিল এবং হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "বলো তো, আমি যদি তোমাদের বলি যে শত্রু সৈন্য উপত্যকায় এসে পড়েছে, তোমাদের উপর অতর্কিত হামলা করতে উদ্যত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে?" তারা বলল, "হ্যাঁ, আপনাকে সর্বদা সত্য পেয়েছি আমরা।" মানে তারা বলতেছে, "হ্যাঁ, আপনি তো সবসময় সত্যি কথা বলেন। তো সুতরাং এটাও তো সত্যি, আমরা এটা মেনে নিব। কোনো সমস্যা নাই।" তখন উনি বলতেছেন
তোমাদের সম্মুখে কঠিন শাস্তির ভয় প্রদর্শন করতেছি। তখন কিন্তু আবু লাহাব এই যে এই অভিশাপটা করছে। অর্থাৎ উনি কিন্তু তখন এই যে আবু লাহাব কিন্তু শাতিমে রাসূল হয়ে গেল। তো তখন আল্লাহ তাআলা কি করলেন? তখন কি শাতিমে রাসূলের কি কোনো মৃত্যুদণ্ডের কোনো কথা বললেন? কোনো মৃত্যুদণ্ডের কথা বলা হয়নি। উনি তখন কি হয়েছে? তো তখন আয়াত নাজিল হয় যে আবু লাহাবের ২ হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। অর্থাৎ ওই যে সূরা যে লাহাব, ওই সূরা লাহাবটা নাজিল হয়েছে। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন আবু লাহাবকে কেউ কোনোদিন মৃত্যুদণ্ড দেয়নি এবং নবীও কোনোদিন কাউকে মৃত্যুদণ্ড দিতে বলেননি। এরপরে আমি আরেকটা হাদিস দেখাই, সেটা হচ্ছে আবু নঈম রহমাতুল্লাহ থেকে, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটাও আমি বুখারী শরীফ থেকে নিয়েছি। অসংখ্য হাদিস দেখানো সম্ভব। আমি কয়েকটা হাদিস নিয়ে আসছি এবং সব খালি বুখারী থেকেই নিয়ে আসছি। দেখেন একটু, এখানে যেমন দেওয়া আছে যে একদল ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশের অনুমতি চাইলো। তারা ঢুকতে চাইলো। তারা বলল, "আসসালামু আলাইকা।" আসসালামু আলাইকা এর অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক। তার মানে এখানেও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটু কথা বলল এবং তাকে একটা অভিশাপ দিল, তো তোমার এখন মৃত্যু হয়ে যাক। তখন আমি বললাম, বরং তোমাদের উপর, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন যে বরং তোদের উপর মৃত্যু ও লানত পতিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ কোমল, তিনি সকল কাজে কোমলতা পছন্দ করেন। দেখেন কত সুন্দর কথা। উনি কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উল্টা আরো নিষেধ করলেন যে না, ওই কাজটা ওনার ভালো হয়নি। উনি বলছেন আল্লাহ তাআলা কোমল এবং তিনি সকল কাজে কোমলতা পছন্দ করেন। তো এখানে যে ইহুদিরা শাতিমে রাসূল করলো, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উল্টা তাদেরকে একটা বকা দিলেন। সেই বকাটাকেও নবীজি অপছন্দ করতেছেন। বলতেছেন যে তিনি সকল কাজে কোমলতা পছন্দ করেন। এরপরে এটাও বুখারী শরীফ থেকে দেখাচ্ছি, সেটা দেখেন। এইখানে আছে এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্যান্বিত হয় না। তোমরা কি দেখছো না আমার প্রতি আরোপিত কুরাইশদের নিন্দা ও অভিশাপকে আল্লাহ তাআলা কি চমৎকারভাবে দূরীভূত করছেন। অর্থাৎ কুরাইশরা তো প্রচুর নিন্দা এবং অভিশাপ আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে করেছে। ঠিক আছে? তারা আমাকে নিন্দিত মনে করে গালি দিচ্ছে, অভিশাপ করেছে। ঠিক আছে? অথচ আল্লাহ তাআলা কিভাবে এই জিনিসটাকে দূরীভূত করছেন। এটা আল্লাহ তাআলা করছেন। এখানে কোনো মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। সেটাই কিন্তু ওই যে ওই শায়খ আহমদুল্লাহ উনি বলেছেন যে মক্কার জীবনে কত রকমের কষ্ট দেওয়া হয়েছে। আপনারা জানেন যে তায়েফের ময়দানে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তাকে পাথর আঘাত করা হয়েছে। কিন্তু নবীজি কিন্তু ওনাদের জন্য একটা বদদোয়াও করেন নাই। মৃত্যুদণ্ড দেওয়া তো অনেক দূরে থাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু উলঙ্গ বা নাঙা তলোয়ার নিয়ে কিন্তু ঘুরে বেড়াইছে তাকে হত্যা করার জন্য। কিন্তু তাকেও কিন্তু উল্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেদায়েতের দোয়া করছেন। তাকে কিন্তু কোনো করা হয় নাই। ঠিক আছে? এরপরে আবু সুফিয়ান, তারপরে হিন্দা, ওনারাও কিন্তু পরবর্তী ইসলাম গ্রহণ করছেন। ওনারা কি পরিমাণ মনে করেন করছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা শহীদ করে দিয়েছেন। এই যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে গোলাম ছিল, উনিও কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করছেন। ঠিক আছে? তো সুতরাং এরকম অসংখ্য ঘটনা দেখানো সম্ভব হাদিস কোরআন থেকে। আমি হয়তো সব এখানে রেফারেন্স গুলো নিয়ে আসিনি, সংক্ষেপে বলে গেলাম। তো এইভাবে আমরা দেখাতে পারি যে শাতিমে রসুল কেউ করলেই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার কথা বলেছেন এরকম কিন্তু নয়। ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে বলেছে সেটাও আমি বলবো। দেখেন এইখানে একটা দারুণ একটা ঘটনা আসছে। এটা হচ্ছে বুখারী শরীফ থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সালাতে স্বর উঁচু করবে না এবং অতিশয় ক্ষীণও করবে না। এই আয়াতটি এমন সময় অবতীর্ণ হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অপ্রকাশ্যে অবস্থান করছিলেন। তখন তিনি যখন তার সাহাবাদের নিয়ে সালাত ও নামাজ আদায় করতেন, তখন তিনি উচ্চস্বরে কোরআন পাঠ করতেন। মুশরিকরা তা শুনে কোরআনকে গালি দিত, অর্থাৎ কোরআনকে তারা গালি দিত মুশরিকরা, আর গালি দিত যিনি তা অবতীর্ণ করেছেন। অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলাকে গালি দিত এবং যিনি তা নিয়ে এসেছেন, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকেও তারা গালি দিত। এই যে এখানে স্পষ্ট বলা আছে। এজন্য আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি তোমার সালাতে উচ্চস্বরে কিরাত পড়বে না যাতে মুশরিকরা শুনে কোরআনকে গালি দেয়। দেখেন চিন্তা করেন, এখানে তো কোনো প্রকার এখানে শাতিমে রাসূল, শাতিমে কুরআন এবং শাতিমে আল্লাহ তাআলা হয়েছে। ঠিক আছে? ৩ টার ক্ষেত্রে কিন্তু তারা গালাগালি করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বিধান দিলেন যে না, তোমরা এখন একটু তাহলে আস্তে কোরআন তেলাওয়াত করো যেন তারা শুনতেই না পায় এবং গালিও দিতে না পারে। চিন্তা করেন। এরপরে এটা বুখারী শরীফের হাদিস দেখাইছি। এরপরে দেখেন আরেকটা বুখারী শরীফের হাদিস দেখাচ্ছি। এটা হচ্ছে শাতিমে আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলার শানে যে কেউ কটূক্তি করে, বেয়াদবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তান আমার প্রতি মিথ্যা আরোপ করেছেন, অথচ এরূপ করা তার জন্য উচিত হয়নি। সে আমাকে গালি দিয়েছে, অথচ এমন করা তার পক্ষে সমীচীন হয়নি। আমার প্রতি তারা মিথ্যা আরোপ করার মানে হচ্ছে এই যে সে বলে আমি পুনরুজ্জীবিত করতে সক্ষম নই, যেমনি ভাবে আমি তাকে প্রথমে সৃষ্টি করেছি। আমাকে তারা গালি দেয়া হচ্ছে এই যে
সে বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। দেখেন, আচ্ছা আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন এটা কারা বলে? বর্তমানে খ্রিস্টানরা বলে যে সৃষ্টিকর্তার সন্তান, তাই না? অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে ওনারা বলতেছে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। এইটা হচ্ছে আল্লাহ তাআলাকে গালি দেওয়া। এখন আপনার কাছে আমার প্রশ্ন, শাতিমে রসুলের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আল্লাহ তাআলা শান্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আরো অনেক উপরে, তাহলে শাতিমে আল্লাহ তাআলার বিধান কি? এটা কি এখন কি তাহলে পাইকারি দরে এখন খ্রিস্টানদেরকেও আপনার খুন করতে হবে? কিংবা যারা হচ্ছে আল্লাহ তাআলার শানে বেয়াদবি করতেছে, অর্থাৎ মূর্তি পূজা করতেছে, কিংবা তার সাথে অন্য কোনো কিছুকে শরীক করতেছে মুশরিকরা, তাদেরকেও কি ইসলাম হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো হুকুম দিয়েছে? এই বিষয়টা কিন্তু আমি ওরকম ভাবে পাই নাই যে আপনি পাইকারি দরে সবাইকে হচ্ছে হত্যা করবেন। এরপরে দেখেন, আচ্ছা আমি আরো ২-১ টা উনি যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিয়ে আসি। দুনিয়া আখেরাতে অভিশপ্ত। উনি একটা হাদিস সূরা আহজাবে দেখাচ্ছিলেন। ওখানে স্পষ্ট লেখা আছে দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত। ভাই এখানে মৃত্যুদণ্ডের কথা বলা নাই। অভিশপ্ত বলা হয়েছে, অভিশপ্ত। আর আখেরাতে বলা হয়েছে আখেরাতে তাদের শাস্তি আছে। শাস্তিটা শুধু আখেরাতের কথা বলা আছে। দুনিয়াতে তার উপর যদি শাস্তি এসেও থাকে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বালা মুসিবত আসবে। কিন্তু এইটা মানুষকে কোনো শাস্তি দিতে বলা হয়েছে এইরকম ওই সূরা আহজাবের ওই আয়াতের মধ্যে নাই। তারপরে হচ্ছে উনি আরেকটা জায়গায় বলছেন যে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ভাই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা আমরা স্বীকার করতেছি। কোন মুসলমান শুধু শাতিমে রাসূল না, উনি যদি আ কোরআন হাদিস নিয়ে নিন্দা করে, তারপরে হচ্ছে উনি যদি নামাজ নিয়ে নিন্দা করে, হজ নিয়ে নিন্দা করে, যেকোনো কোনো কিছু নিয়ে যদি কটূক্তি করে, তাহলে উনি মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদের শাস্তি ভাই মৃত্যুদণ্ড। তো মুরতাদের শাস্তি নিয়ে এখানে আলোচনাই হইতেছে না। এখানে আলোচনা হচ্ছে শাতিম। শাতিমে রাসূল তো একজন মুসলমানও করতে পারে, একজন অমুসলমান করতে পারে। অমুসলমান করলে তো সে মুরতাদ হবে না। মুরতাদ তো সেই ব্যক্তি, এই যে আপনি একটা হাদিস দেখিয়েছিলেন সেখানে স্পষ্ট লেখা আছে ওই যে ৩ কারণে হচ্ছে আপনার যেটা হয় ওই হাদিসটা ওখানে স্পষ্ট লেখা আছে যে ব্যক্তি দ্বীন ত্যাগ করে মুরতাদ হয় মুসলিম জামাত থেকে বেরিয়ে যায়। তো এটা তো ভাই মুসলিম জামাত থেকে বের হয়ে গেলে তো যে ব্যক্তি ইহুদি কিংবা নাসারা কিংবা অমুসলিম সে তো ইসলামে নাই, সে তো মুরতাদ হয় না। সে শাতিমে রাসূল করার দ্বারা তো সে মুরতাদ হয় না। সে শাতিমে রাসূল করছে ভালো কথা, কিন্তু সে তো মুরতাদ না, সে তো অমুসলিম। তো তাইলে তার উপরে কিভাবে মুরতাদের যে হুকুম সেইটা এপ্লাই করবেন? মুরতাদের হুকুম এপ্লাই করতে হলে তো তার আগে মুসলমান থাকা লাগতে হবে। যে সে আগে মুসলমান ছিল, এখন সে হচ্ছে শাতিমে রাসূল করে বের হয়ে গেছে। তাইলে হচ্ছে সে হচ্ছে মুরতাদ হইল। তো তখন হচ্ছে তার উপরে মুরতাদের যে হুকুম সেই হুকুমটা আসবে। সেটাও আসবে হচ্ছে যদি ইসলামিক খিলাফত থাকে তাহলে ইসলামী আদালত হচ্ছে সেই হুকুমটা কায়েম করবে। যে কেউ এটা কায়েম করতে পারবেন না। উনি মাত্র একটাই হাদিস দেখাইতে পারছেন, সেটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। এই আবু দাউদ শরীফের হাদিসটা যেটা হচ্ছে উনি একজন হচ্ছে অন্ধ ব্যক্তি, উনি হচ্ছে মেরে ফেলেছেন। এখানে স্পষ্ট এর দ্বারা প্রমাণিত হয় না যে যে কেউ মেরে ফেলতে পারবে। কেন? উনি মাত্র একটাই এটা দেখাইতে পারছেন যে একজন হচ্ছে মেরে ফেলছে। ঠিক আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা আসে নাই। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদালতে হাজির করছেন, তার কাছে শুনছেন। তারপরে এইটা যদি খুব ভালো একটা কাজ হইতো, সে কাঁপতে, কাঁপতে আসতো না। সে বুক ফুলায় চলে আসতো এবং বলতো, "হুজুর আপনাকে গালমন্দ করছে এজন্য আমি তার কল্লা উড়াই দিছি।" সে এরকম ভাবে বলতো। সে তো ভাই কাঁপতে, কাঁপতে আসছে, ভীত সন্ত্রস্ত অবস্থায় আসছে। এরপর সে কিন্তু একবার গালমন্দ করার কারণেই তার পেটে ছুরি ঢুকায় দেয় নাই। সে বারবার তাকে বুঝাইছে, নিষেধ করছে। তারপর সে কথা শুনে না। তো সে তো একটা দাসী ছিল, তার হচ্ছে অধীনস্থ ছিল। অধীনস্থের তো হুকুম তাকে হচ্ছে তার কথা মেনে চলতে হবে, তার কথা শুনতে হবে। তারপর সে তার কোনো কথা শুনে নাই কিন্তু। এই কারণে হচ্ছে তাকে করছে। এই কারণে আমি দেখেন এই যে বাক স্বাধীনতা আমাদের যে আছে, আমাদের যে সংবিধান আছে সেখানেও কিন্তু বাক স্বাধীনতা মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। আমি এখানে সংক্ষেপে আমি খুব দ্রুত স্লাইড গুলো একটু দেখিয়ে যাচ্ছি যেহেতু আমার সময় খুবই অল্প। দেখেন শালীনতা, নৈতিকতা এবং আদালত অবমাননা, মানহানি এগুলো আপনি করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের বর্তমান আমাদের ইয়াতেও আছে। তারপর সাইবার নিরাপত্তার যে আইনটা আছে সেটা আমি দেখাচ্ছি। এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধুকে এবং জাতীয় পতাকা এগুলাকেও আপনি বিদ্বেষ করতে পারবেন না। আমি এর আগে নাস্তিকদের সাথে আলোচনা করেছি, তারা বলে না বঙ্গবন্ধুকেও কটূক্তি করা যাবে। প্রত্যেকটা রাষ্ট্রেই কিন্তু এরকম বলা থাকে এবং প্রত্যেকটা রাষ্ট্রে বলা আছে কিনা আমি জানি না, সরি আমি কথাটা উল্টো করলাম, যে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু বলা থাকে এবং আমাদের রাষ্ট্রেও বলা আছে আপনি যে কারো মানহানি করতে পারেন না এবং হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও আপনি হচ্ছে কিন্তু গালমন্দ করতে পারবেন না। তো ইসলামী রাষ্ট্রে তো হচ্ছে আপনার সর্বোচ্চ যে আমরা যেটা স্বীকার করি সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং হচ্ছে নবীদেরও শ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া। তাহলে তার গালমন্দ কিভাবে করা যাবে? যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গালমন্দ করা যাবে না, তাকে কটূক্তি করা যাবে না।
তাহলে ওইটা কিভাবে করা যাবে? তো ইসলামী রাষ্ট্র তো এটা লজিক্যাল, এটা তো থাকবেই। এবং দেখেন ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করা যাবে না, এটাও সাইবার নিরাপত্তা আইনে বলা আছে। ঠিক আছে? আপনি চাইলেই কোনো ধর্মকে কটূক্তি করতে পারেন। এবং আমি এখানে অনেকগুলো নিউজ দেখাচ্ছি। দেখেন এই যে 7 বছর, 2 বছরের কারাদণ্ড হইছে, 7 বছরের কারাদণ্ড হইছে। ঠিক আছে? আমি অনেকগুলো নিউজ এখানে নিয়ে আসছি। আমি সংক্ষেপে দেখাই যাচ্ছি। এই ব্যাপারে আমার একটা এপিসোড 4 ছিল। আমি ডিটেইলস আলোচনা করছি। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এরপরে দেখেন প্রথম আলোর একটা আমি সংবাদ এখানে নিয়ে এসেছি। এখানেও কিন্তু হচ্ছে ওই যে আপনার হচ্ছে কটূক্তি করার কারণে 7 বছরের কারাদণ্ড হয়েছে। সময় নিউজের একটা নিউজ দেখাইলাম, সেটাও এখানে আছে। রাষ্ট্রদ্রোহিতা, এইটা হচ্ছে মূল জিনিস। কেউ যদি শাতিমে রাসূল করার দ্বারা যদি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে চলে যায়, ভাই রাষ্ট্রদ্রোহিতার যে আইন প্রত্যেকটা দেশে সেই অনুযায়ী তো তার বিচার হবে। ইসলামিক রাষ্ট্রেও তো রাষ্ট্রদ্রোহিতার আইন আছে। তো সুতরাং একজন যদি শাতিমে রাসূল এমন পর্যায়ে করে এবং সে বিশৃঙ্খলা তৈরি করে এবং সে যদি রাষ্ট্রদ্রোহিতা করে ফেলে, তাহলে তো সেটা হবে। আমাদের বাংলাদেশের সংবিধানে দেখেন রাষ্ট্রদ্রোহিতার কথা বলা আছে। যে আপনি যদি কোনো সংবিধান যদি চেঞ্জ করতে চান, সংবিধানের কোনো কথা আপনার পছন্দ না, এই জাতীয় যদি কোনো কিছু করতে চান, উদ্যোগ গ্রহণ করেন বা ষড়যন্ত্র করেন, সেক্ষেত্রে এগুলা রাষ্ট্রদ্রোহ হবে। দেখছেন? এবং অনুমোদন করেন, সমর্থন করেন, কার্য অনুমোদন করেন, সেক্ষেত্রেও এটা হবে। এবং এটার দণ্ড দেখেন বলা আছে, সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। তো রাষ্ট্রদ্রোহের যে দণ্ড, এটা মোটামুটি কম বেশি আপনি ইয়ে করে দেখেন, সব রাষ্ট্রেই দেখবেন যে সর্বোচ্চ দণ্ডের কথাই এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে? এরপর এই যে আমি একটু দ্রুত চলে যাই। কেন ও ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়? আপনারা চাইলে এই ৪ টা বই একটু পড়বেন। আমার ব্লগে এই যে এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু ডাউনলোড করেও পড়তে পারবেন। আমি একটা রেফারেন্স দেখাচ্ছি। এই দেখেন ইমামের পিছনে মুক্তাদি পড়তে পারবে কিনা? পইড়া নিয়েন। এখানে বিভিন্ন ইমামের বিভিন্ন মতভেদ আন্ডারলাইন করা আছে। এরপরে দেখেন আসলে মতভেদ কেন হয়? এখানে আমি ডিটেইল আমি একটু একটা, একটা করে স্লাইড দেখাই। দেখতেছি আমার খুব বেশি সময় নাই। তো এখানে দেখেন অনেকে বলে যেখানে পাও সেখানেই তাদেরকে হত্যা করো। অথচ এই আয়াতটা কিন্তু বিভিন্ন সম্পর্কে নাজিল হয়েছে। যে তকি উসমানী সাহেব এখানে বলছেন, এটা হচ্ছে মক্কার ওই মুশরিকদের সম্পর্কে হচ্ছে এটা নাজিল হয়েছে। এটা যার ইচ্ছা যখন পাবে তখনই তারে হত্যা করে ফেলবে। ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে? আমি এখানে এই জিনিসগুলা আমি এখানে তুলে ধরেছি। এবং হচ্ছে হানাফি মাযহাবে কি বলা হয়েছে সেটাও আমি দেখাইছি। হানাফি মাযহাবের যে মূল যে কর্মপদ্ধতি সেটা আমি এখানে নিয়ে এসেছি। এবং হচ্ছে মুরতাদের দেখেন তওবা করার সুযোগ আছে, সেটাও আমি এখানে দেখাইছি যে তারা চাইলে তওবা করার জন্য তাকে সুযোগ দিতে হবে। ঠিক আছে? সেটাও দেখাইছি। আর আবু দাউদ শরীফের যে হাদিস, সেটা তো আমি অলরেডি ওনাকে উত্তর দিয়ে দিলাম যে এইটা হচ্ছে এই যে আল ফিকহুল আকবার, সেখানেও কিন্তু বলা হয়েছে আপনার যে সময় এখানে শেষ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি অলরেডি আমার বক্তব্য শেষ করে ফেলেছি। ঠিক আছে, এরপরে উনি বলুক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আহ, দুইজন ডিবেটরকেই আবারও স্মরণ করাই দিই, আমাদের ডিবেটের বিষয় অনুযায়ী দুইজনই কথা বলবেন। কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে দুইজনের কেউ কথা বলবেন না। অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, সেইটা আজকের ডিবেটের বিষয় না, দুইজনই মাথায় রাখবেন। আজকের ডিবেটের বিষয়টা হইল বর্তমান সময়ে নবী মোহাম্মদ এর সমালোচনাকারী অর্থাৎ নবী মোহাম্মদের গালিগালাজকারী বা শাতিমে রাসূলের শাস্তি সবসময় মৃত্যুদণ্ড। এর পক্ষে বেবি ড্রাগন, এর বিপক্ষে মনিরুল ইসলাম। আশা করি বিষয়টা দুইজনেরই মাথায় থাকবে। বর্তমান যুগে, বর্তমান সময়ে, অতীত না, ভবিষ্যৎ না, বর্তমান যুগে এর শাস্তিটা কি। নবী মোহাম্মদের গালিগালাজ, কেউ যদি নবী মোহাম্মদকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই যে আমরা কু বাচ্চা সু বাচ্চা বলি, এরকম তো এরকম যদি গালিগালাজ করে বর্তমান যুগে, বর্তমান সময়ে, এইটা হইলো আজকের বিষয়, তাহলে তার শাস্তি বেবি ড্রাগনের মতে সবসময় মৃত্যুদণ্ড। নবী মোহাম্মদকে কেউ যদি গালিগালাজ করে বেবি ড্রাগনের মতে সেটা হইলো মৃত্যুদণ্ড। আর এর বিপক্ষে হইলো মনিরুল ইসলাম। আশা করি দুইজনই একমত। যদি একমত না হন আমাকে জানাইতে পারেন। আর যদি একমত হন তাহলে আমি এখন বেবি ড্রাগনের কাছে যাই। এখন বাজে আমার এখানে 9:52। লাস্ট 15 মিনিট বেবি ড্রাগন পাবেন, মানে 8 আর 7 মানে 10টা শেষ হবে। বেবি ড্রাগন ভাই শুরু করেন, 10টার সাথে শেষ হবে। হ্যাঁ, জি অনেক ধন্যবাদ। তো আমার যে বিপক্ষ যিনি আছেন মনিরুল ভাই, তো উনার কথাগুলো আসলে আমি প্রথমে ডিবাং করে দেন আমি আরো কিছু ভিডিও দেখাবো, যেহেতু উনিও ভিডিও শো করছেন। আম সে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমি কিন্তু শাতিমে আল্লাহ নিয়ে কিন্তু কোনো কথাই বলি নাই। বাট উনি যেহেতু শাতিমে আল্লাহ নিয়ে কথা বলছেন, তাহলে ঠিক আছে আমি তাহলে কোরআনের আয়াত দেখিয়ে দেই। দেখেন, এটা হচ্ছে আ সূরা আনামের ১০৮ নম্বর আয়াত। ওহে মুমিনগণ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না। কেননা
তারা তাদের অজ্ঞতাপ্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দিবে। ঠিক আছে? আর এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে চাকচিক্যময় করে দিয়েছি, অতঃপর তাদের প্রত্যাবর্তন ঘটবে তাদের প্রতিপালকের নিকট। তখন তিনি তাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তারা করত। ভাই, এখানে তো সাতিমে আল্লাহর কোনো শাস্তি তো ভাই কোরআনেও নেই। হুম? আর হাদিসের মধ্যে কিন্তু আমরা কিন্তু অনেকটা ক্লিয়ার হইছি। হ্যাঁ? যে এই সাতিমে রাসূলের ক্ষেত্রে কি, কি ঘটছে। হুম? আর তার রক্তের কোনো মূল্যই দেওয়া হয়নি। তো এর পরবর্তীতে আমার প্রতিপক্ষ যে একটা দাবি করছিলেন যে এই খ্রিস্টানরা তো বলে যে আল্লাহ পুত্র গ্রহণ করছেন। তো সেই ক্ষেত্রে আসলে কি বিধান আছে? আম আসলে কি তাহলে কি এখন কি ইহুদি নাসারাদের কি হত্যা করা হবে কিনা? তো সূরা তওবার ২৯ এবং ৩০ নম্বর আয়াতটা যদি আপনারা দেখেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না আর শেষ দিনের প্রতিও আর আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছে তাকে হারাম গণ্য করে না আর সত্য দিনকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বশ্যতা সহকারে স্বেচ্ছায় ট্যাক্স দেয় বা যে জিজিয়া কর দেয়। তাহলে আমার কিন্তু এখানে একটা আপত্তি আছে। আপত্তিটা আমি দেখাই। এখানে যে যুদ্ধ কথাটা বলা হইছে, ভাই আপনারা কোরআনের অরিজিনাল ওয়ার্ডে যান দেখেন কিতালু। ভাই এর মানে কি ভাই? হত্যা করো। এখানে তো হত্যা করার নির্দেশ তো কোরআনে দেওয়া আছে ভাই। আমি যে কোরআন গবেষণা কেন্দ্র যে চালাইতেছি, ঠিক আছে? তো এখানে তো আমি এইসব বিষয়গুলো একবার ক্লিয়ার করে দেখাচ্ছি। তো পরবর্তী আয়াতটা দেখেন, ইহুদিরা বলে উযার আল্লাহর পুত্র আর নাসারারা বলে মসীহ আল্লাহর পুত্র। এসব তাদের মুখের কথা। এতে তারা তাদের পূর্বকার কাফিরদের কথাই অনুসরণ করে। আল্লাহ তাদের ধ্বংস করুন, কেমনভাবে তারা সত্য পথ থেকে দূরে ছিটকে পড়ছে। ভাই, সাতিমে আল্লাহর কথা যদি বলা হয়, আল্লাহ এখানে লানত বা অভিশাপ দিতে পারবেন। ঠিক আছে? আর যখন সাতিমের রাসূল হবে, তখন তার বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। এই বিষয়টা অবশ্যই আমি আমার এ বিপক্ষে যিনি আছেন উনার কাছে আমি ক্লিয়ার করতে চাই। আর যে হত্যার যে বিষয়টা ভাই, আপনি নিজে একটু কোরআনটা হ্যাঁ, আরবিতে নিজেও একটু তার মানে নিজের মতো একটু ট্রান্সলেশন করবেন। শুধু ওই যে এই তাইসিরুল কুরআন, রাওয়ায়াল বায়ান, শেখ মুজিবুর রহমান এবং ডাক্তার আবু মোহাম্মদ বকর জাকারিয়া যে অনুবাদ করছে ওইদিকে শুধু পড়ে না থেকে। তো এর পরবর্তীতে উনি একটা দাবি করছেন। যে দাবিটা হচ্ছে যে আমি নাকি শুধু একটা হাদিস দেখাইছি। ভাই দেখেন এখানে আমার হাদিসের রেফারেন্স দিয়ে ভরা। আমি আপনাকে ভাই লিঙ্কটা আমি দিয়ে দিব। ঠিক আছে? এ কা কয়জনকে হত্যা করা হইছে টোটাল। এর পরবর্তীতে আমি যে স্লাইডটা আনবো এটা হচ্ছে যে কোরআন যেভাবে নাজিল হইছে, হুম? আর এই আসলে এই যে যেমন সূরা লাহাবের কথা উনি বলছেন, হ্যাঁ? যে সূরা লাহাবের সময় নবী জাস্ট লানত দিছেন বা অভিশাপ দিছেন। ভাই সূরা লাহাবটা নাজিল হইছে ৬ নম্বর নাজিলকৃত সূরা। ঠিক আছে? ওই সময় আমাদের নবী মুহাম্মদ কোনো কিছুই না বলতে গেলে বা উনার কোনো ক্ষমতাই ছিল না। বাট যত দিন গেছে, যত আমাদের নবী মুহাম্মদের ক্ষমতা বাড়ছে, তত আরকি এই বিষয়গুলো আরো স্ট্রিক্ট হইছে। হুম? তো এই বিষয়গুলো আপনারাও নিজেরাও দেখবেন। আর পাশাপাশি আমি আহ্বান করব যে আমার যে কোরআন গবেষণা কেন্দ্র যেটা হয়, আ সে পর্বটাও আপনারা দেখবেন। তো এর পরবর্তীতে আম আমি যে বিষয়টা আরকি সামনে আনতে চাচ্ছিলাম, আ যদিও উনি আরকি উঠাইছেন এই যে ৪ মাযহাবের কথা। এটা নিয়ে আমাদের সংশয়.com এ অনেক আর্টিকেল আছে, হ্যাঁ? তো ৪ মাযহাবের কে কোনটা কি বলছে, হ্যাঁ? যে নবী মুহাম্মদের একটা বতম ময়লা ছিল ভাই। এটা আপনারা পাবেন যে প্রিয় সাল্লাল্লাহকে অবমাননার শাস্তি পৃষ্ঠা ৫১, হ্যাঁ? যে দেখেন তার অঙ্গীকারনামা বাতিল হয়ে যায় এবং তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিত, হ্যাঁ? তার মানে কেউ যদি এই কথাও বলে যে নবী মুহাম্মদের একটা বতম ময়লা ছিল, তার জন্য কিন্তু তার হত্যার বিধান আছে। অন্য বিষয় তো বাদ। ওই যে লজিক্যাল ভাই যেটা বলতেছিলেন, সুবাচ্চা কুবাচ্চা ওগুলা বাদ ভাই। হ্যাঁ? জাস্ট একটা বোতম ময়লা ছিল। এর জন্য হত্যার বিধান আছে। তো এই বিষয়গুলা যদি আপনারা দেখেন যে ৪ মাযহাবের ৪ ইমামের, তাদের কি বক্তব্য এই বিষয়গুলো আমাদের সংশয়.com এ কিন্তু এই বইগুলার এ বা এই যে ফতোয়াগুলা কিন্তু তার মানে আপনারা সরাসরি পেয়ে যাবেন। আর অবশ্যই আমি কখনো রেফারেন্স ছাড়া কথা বলি না। তো যদিও আমার সময় খুবই কম, বাট আমি আ আমি শর্টকাটে কিছু ভিডিও প্লে করব। আমার মনে হয় যদি সে মুসলমানের নামও ধারণ করে
করেছে, এই কাজ যদি কেউ করে তাহলে সেটা কুফরি, সে কাফের, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যদি সে মুসলমানের নামও ধারণ করে তবুও সে কি কাফের। এখন এই ব্যক্তির ইসলামী তো এখানে যদিও আরকি উনি যে ভিডিওটা দেখাইছেন ওই ভিডিওটাই আমি দেখাইলাম। এখানে শায়খ আহমদুল্লাহ কিন্তু এই একটা বক্তব্য দিয়েছেন যে আপনার ভিডিও আদালত সম্ভবত একটু বেঁধে বেঁধে গেছে। আমি বোধহয় পুরোটা কি দেখা গেছে কিনা আমি ঠিক জানি না। আমি কিন্তু বেঁধে বেঁধে দেখছি, মানে আমি শুনতে পাইনি ঠিক মতো। আচ্ছা হ্যাঁ, আপনি যদি ক্লিয়ার প্রথম থেকে বলতেছি। আরেকবার একেবারে শুরু থেকে ভিডিওটা আরেকবার প্লে করেন। বিচার কে করবে? এটা কি ব্যক্তিগতভাবে যে কেউ করতে পারবে, না হলে কিভাবে জানাবেন? দেখুন, শাতিমে রাসূল বলা হয় যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটু মন্তব্য করেছে, এই কাজ যদি কেউ করে তাহলে সেটা কুফরি, সে কাফের, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যদি সে মুসলমানের নামও ধারণ করে তবুও সে কি কাফের। এখন এই ব্যক্তির ইসলামী দণ্ডবিধিতে তার শাস্তি কি, এই সম্পর্কে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত যে শাতিমে রাসূলের ইসলামী দণ্ডবিধিতে শাস্তি হলো সর্বোচ্চ চরম শাস্তি মৃত্যুদণ্ড। শাতিমে রাসূলের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এখন এই মৃত্যুদণ্ডের শাস্তি কে কার্যকর করবে? এটার কার্যকর করার দায়িত্ব মূলত যারা সরকারে থাকবেন, আদালতের, প্রশাসনের, তাদের দায়িত্ব। তারা যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে যে কোনো ব্যক্তি এই দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন কিনা এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে। শুধু সংক্ষেপে আমরা এটুকু বলি যে আমাদের মতো এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে আমরা যে কোনো সময় মানুষকে বলবো যে আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো মুসলিম তার আবেগ প্রবণ হয়ে যদি তিনি এরকম কোনো পাপিষ্ঠ, এরকম কোনো অপরাধীকে চড়াও হয়ে তিনি হত্যা করে ফেলেছেন, এরকম হয়, ইসলামী আদালত থাকলে তাকে মাজুর হিসাবে তা গণ্য করবে এবং তার মৃত্যুদণ্ডের অর্ডার তাকে দেওয়া হবে না, কেসাস নেওয়া হবে না। এই বিষয়ে তেমন একটা ইখতিলাফ ওলামাদের ভিতরে নেই বললেই চলে। মুসলমান ভাইরা, আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে বেয়াদবি হয়েছে। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। এই ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত। قد اتفق العلماء أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। তওবা করলে তার তওবা কবুল করা হবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সোনার বাংলায় যখন তখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে কথিত বুদ্ধিজীবীরা রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে, ৭১ টিভিতে ৭২ ফেরকা ছড়ায়। বাংলাদেশে তা হতে দেবে না। শাহজালালের উত্তরসূরিরা, শাহজালালের উত্তরসূরিরা হতে দিবে না, শাহজালাল আলীর উত্তরসূরিরা হতে দিবে না। অতি শীঘ্র ব্লাসফেমি আইন করতে হবে, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতেই হবে বাংলাদেশে। 1924 সালে তুর্কি খেলাফতের নিঃশেষ হওয়ার আগে তুরস্কের তৎকালীন খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ সে যুগে ফ্রান্সে যখন রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে মঞ্চ অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল, তুরস্কের শাসক, খেলাফতের ধারক খলিফা আব্দুল হামিদ ফ্রান্সের তৎকালীন রাজাকে বলেছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের কার্যক্রম বন্ধ না হয় তুরস্ক বাধ্য হবে ফ্রান্সে সশস্ত্র হামলা করতে, ফ্রান্সের সমস্ত অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিবে। বেবি ড্রাগন ভাইয়ের ভিডিও বা কথা শোনা যাচ্ছে না। ও সরি, আমি মিউটেড ছিল, সরি। তো দেখেন, আমি আরকি যেটা দেখাচ্ছিলাম যে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। ঠিক আছে?
তো এর আগে আমি শেখ আহমদুল্লাহ সাহেবের ভিডিও দেখাইলাম। ওইখানেও কিন্তু ডাইরেক্টই বলা হচ্ছে, হ্যাঁ? কেউ যদি আবেগপ্রবণ হয়ে যদি অ্যা তার মানে মৃত্যুদণ্ড দিয়েই ফেলে, হ্যাঁ? মানে হত্যা করেই ফেলে। তো সেই ক্ষেত্রে তার মানে তারও কিন্তু মাফ আছে। হুম? তো যাই হোক, এর পরবর্তী তারিখটা দেখাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ও শেখ মুসলিম মানহাজ কি ভিন্ন? এক ব্যক্তি বলছেন যে শেখ মাদখালি বলছেন যে শাতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী সন্ত্রাস। আর অন্যদিকে ইবনে তাইমিয়া এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন। এটা কি ঠিক? আর এক্ষেত্রে আমাদের বিশ্বাস কি হবে? দেখুন, এইভাবে মুয়াজারা করার দরকার নেই। একের ভিতরে একটা লাগিয়ে দেওয়া আমাদের কাজ না। আমরা সরাসরি বলব কথা। ইবনে তাইমিয়া কি বলেছে এটা আগে শুনেন। আপনি বুঝতে পারবেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে নাম হচ্ছে আসওয়ারুল মাসলুল আলা শাতিম রাসূল। অর্থাৎ যারা রাসূলকে গালি দেয় তাদের বিরুদ্ধে উন্মুক্ত অসিক। অর্থাৎ যেটা তিনি বলছেন তাদের মৃত্যুদণ্ড। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করবে কি? এই নিয়ে মতভেদ আছে আলেমদের মধ্যে। যদি এরকম হয় যে তিনি এই এলাকার সর্বসর্বা তার কথা মানে সবাই এবং রাষ্ট্র কর্তৃক তার পক্ষে এই জাতীয় এই সমস্ত জিনিসের তাকে গুরুত্ব দেওয়া আছে এবং তিনি এটা ব্যবস্থা করতে পারবেন। কোনো যখন আলেমদের যুগে ছিল, পূর্ববর্তী যুগে এটাই ছিল যে আলেমরা সাহাবায়ে কেরাম এটা করতেন। আপনারা জানেন সাহাবায়ে কেরাম যখন কেউ শিরক করতে দেখছে, তাকে কিন্তু যখন দেখছেন তার ঈমান হারা হয়ে গেছে তখন তারা হত্যা করতে দ্বিধা করতেন না। কারণ তারা জানতেন যে তাদেরকে এই ক্ষমতা দেওয়া আছে। যেমন এইজন্য আপনি জানেন যে এক মহিলা যখন এক লোকে যখন দেখলো যে তার তার আরেক লোক রাসূলুল্লাহ অন্ধ ব্যক্তি দেখলো যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে এক লোকে, তখন তিনি তাকে যে বুঝে হত্যা করে ফেলেন। কিন্তু রাসূলুল্লাহ তার এটা সেটার বিচার করেন বলে যে এটা তাকে এইভাবে ছেড়ে দেন। কারণ হচ্ছে ওই সময় এদের হাতে খুব ক্ষমতা দেয়াই ছিল যে কাজটা তারা করবে। ঠিক অনুরূপভাবে জারির ইবনে আব্দুল্লাহ বাজির রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখলেন যে বাহনের মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের, অর্থাৎ জাদুকর। তখন তিনি এক হাতে দা ছিল যে এক পদ্ধতি কেটে ফেলেন এবং হত্যা করে ফেলেন। এটা কি জন্য করেন? তাদেরকে এই ক্ষমতা দেয়া আছে, তারা সরাসরি খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের পক্ষ থেকে অনুমতি ছিল এবং তারা সেটা করতে পারত। অনুরূপভাবে শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার যুগে তিনি যেখানে ছিলেন সেখানে তার এই ক্ষমতাগুলো ছিল এবং তিনি সেগুলো বাস্তবায়ন করতেন এবং কেউ সেটা বিরোধিতা করতো না। বিরোধিতা করলেও সর্বোচ্চ তিনি তাদেরকে বুঝাতে পারতেন যে কে কি কারণে বিরোধিতা করেছেন। এজন্য তিনি সেটা ফতোয়া দিতে পারতেন। কিন্তু এখন আমরা ফতোয়া দিতে পারি যে এরকম কেউ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি। এটা কোনো সন্দেহ নেই। এটা আমরা বলবো সবাই বলতে থাকবে কিয়ামত পর্যন্ত প্রতিটি ঈমানদার মানুষের এটাই বক্তব্য হবে। প্রশ্ন হচ্ছে বাস্তবায়ন করবে কি? বাস্তবায়ন করার ক্ষমতা যদি আলেমদের থাকতো, দেয়া থাকতো যে তারা এরকম কোনো কিছু হলে তারা দিতে পারতো, যেমন তখনকার সময় ছিল এবং সেটা তারা বাস্তবায়ন করেছে এবং সেটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন এটা বাস্তবায়ন করার ক্ষমতা দেয়া থাকবে না, বরং এটা বিচার রাষ্ট্র সেটাকে বিচারের আওতায় নিয়ে যে সেটা দেখবে, তো সেটা সেখানে বিচার হওয়া উচিত। ব্যক্তি ভরসা করবে না। কেন করবে না জানেন? এমন হতে পারে আপনি যে বিচার করছেন আজ যে রাসূলকে গালি দিছে এইজন্য তাকে হত্যা করা জরুরি, হত্যা করে ফেলেন একজনকে। আপনাকে ঠিক কবর খুঁজে বলবো যে আপনি রাসূলকে গালি দিচ্ছেন, রাসূল গায়েব জানা বলছেন কেন, রাসূলকে নূর তৈরি বলছেন না কেন, আপনি রাসূল গালি দিচ্ছেন, আপনি রাসূলের সাথে রাসূল ধরে আপনাকেও গালি দিবে, আপনাকে হত্যা করবে। তখন দেশের মধ্যে হযবল অবস্থা তৈরি, শরীয়ত চায় না। এইজন্য বিচার ব্যবস্থা যখন কোথাও থাকে সেখানে বিচার ব্যবস্থা যদি কোনো সবকিছু বিচার করে এবং সেটাকে গুরুত্ব দেয়, আপনার উচিত হবে সেখানে বিচার চাওয়া এবং তাদের কাছে বিচারের দ্বারস্থ হওয়া। আর যদি না হয়, তারা না করে, তারা গুনাহগার হবে, আপনি ফতোয়া দিবেন, আপনি বলবেন যে এদের মৃত্যুদণ্ড একমাত্র শাস্তি, কিন্তু আপনি সেটা হাতে তুলে নেবেন না, কারণ এটার পরিণতি ভালো হয় না। কারণ সেটা পরিণতি হচ্ছে এটাই যে আবার হানাহানি তৈরি হবে। আর যেখানে হানাহানি আছে এখানে ইসলাম নাই। ইসলাম সব জায়গায় চায় হানাহানি বন্ধ করতে। আপনি যেটা করতেছেন এর দ্বারা হানাহানি বাড়বে না, বরং কমবে না, বরং বাড়বে। শুধু আপনাকে বুঝতে হবে কোনটি আপনি করবেন। এটা হচ্ছে মূল কথা। এখন অনেক শেখ যেটা বলছেন, অনেক সময় যেটা এটা করা যাবে না, কারণ তারা বুঝতে পারছেন যে এখন বর্তমান বিশ্বের যে ব্যবস্থাপনা আছে বা যে বিচার ব্যবস্থাপনা আছে, এরা এত কঠিনভাবে নিয়ন্ত্রণ করে, এটা কাউকে নিজের এই কাজে হস্তক্ষেপ করতে দেয় না। সেখানে আপনি যখন এটা করবেন, অর্থ হচ্ছে আপনি কিন্তু একটা ফিতনা ফাসাদ তৈরি করে দিচ্ছেন যে কোনো জায়গায়। এটা কিন্তু এই জন্য হাতে তুলে নেওয়া যাবে না। এটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে এই জন্য তারা নিষেধ করে থাকে। কিন্তু মৌলিকভাবে এদের অবশ্যই তাদের হত্যাকাণ্ড, তাদের হত্যাই হচ্ছে একমাত্র শাস্তি, এতে কোনো সন্দেহ নেই। এবং কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে, এটা পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। এবং বাস্তবায়ন করার বিষয়টা নিয়ে তাদের মধ্যে মতভেদটা, এটা নিয়ে বাড়াবাড়ি করা বা এটা নিয়ে ইবনে তাইমিয়ার সাথে আরেকজন শাইখের সাথে লাগিয়ে দেওয়া, এটা কখনো ঠিক না। আমরা বুঝতে হবে যে পরিবেশ পরিস্থিতি ভিন্ন হওয়ার কারণে অনেক সময় মানুষের অনেক বিষয়ে তাদেরকে বলতে হয় যে এই বিষয়ে এরকম, এবং তারা এই নয় যে তারা খুশি করার জন্য বলছে, কাউকে না, বরং তারা আসলেই জেনে শুনে বাস্তব অবস্থার হুকুমটা কি হতে পারে সে বলতে পারে। এই জন্য প্রায়ই তাগায়ুল আহকাম বিতাগায়ুল। তো যাই হোক, আমার যেহেতু সময় একান্তই কম, তো আমি আরকি যেটা বলতে চাচ্ছিলাম যে এইখানে কিন্তু আমাদের এই কি বলে আবু মোহাম্মদ বকর জাকারিয়া, আমাদের গ্র্যান্ড মুফতি, উনিও কিন্তু এই বিষয়টা আরকি বইলা ফেলতেছেন না। বিষয়টা বুঝছেন? যে কেউ আরকি নিজ হাতে নিতে পারবেন। বাট উনি এখন জাস্ট ওই বর্তমানে যেন তার মানে ফিতনা ফাসাদ সৃষ্টি না হয় এর জন্য আরকি উনি এরকম ফতোয়া দিচ্ছেন। কিন্তু আমরা কোরআন হাদিস থেকে আমি অনেক কিছুই দেখাইছি। তো আশা করি আমার বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, আমার আপনার কতক্ষণ সময় আছে একটু সময় আচ্ছা, শেষ সময় আপনার। ওকে। তো ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের নির্ধারিত 15 মিনিট, পরবর্তীতে আবারও 15 মিনিট নির্ধারিত সময় শেষ। এখন আমাদের দুইজনেরই সম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত ছিল, আর ডিবেটর দুইজনেরই সম্মতিক্রমে সিদ্ধান্ত ছিল, এখন থেকে 2 মিনিট করে প্রশ্নোত্তর পর্ব ওনারা দুইজন যতক্ষণ চালাতে চান সম্মত হয়ে ততক্ষণ চালাইতে পারবেন। তো আমরা এখন সেই দিকে যাব। আমি আরেকবার স্মরণ করাই দিই বিষয়টা। আমি মডারেটর হিসেবে আমার দায়িত্ব হইলো বিষয়টা দুইজন ডিবেটরকেই স্মরণ করিয়ে দেওয়া। বিষয়টা হইল বর্তমান যুগে, অতীত না, ভবিষ্যৎ না, বর্তমান যুগে, বর্তমান সময়ে নবী মোহাম্মদের কে কেউ যদি গালিগালাজ করে, কুবাচ্চা সুবাচ্চা এরকম, নবী মোহাম্মদকে বর্তমান যুগে যদি কেউ গালিগালাজ করে, তাহলে সেই গালিগালাজকারী ব্যক্তির
শাস্তি হইল ইসলামী শরিয়া আইনে, বাংলাদেশের আইনে না, ইসলামী শরিয়া আইনে সেই গালিগালাজকারী ব্যক্তির শাস্তি হইল সব ক্ষেত্রে মৃত্যুদণ্ড। এর পক্ষে বেবি ড্রাগন, এর বিপক্ষে মনিরুল ইসলাম। আশা করি আমি এই বিষয়টা আগেও বলছি, আশা করি দুইজন আমার সাথে একমত আমি যে বিষয়টা উল্লেখ করলাম। তো এখন আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথমে 2 মিনিট আমি সময় দিব মনিরুল ইসলাম কে। আপনারা দেখবেন স্ক্রিনে উপরে ডান দিকে সময় থাকবে 2 মিনিট। হ্যাঁ, এই 2 মিনিটের ভিতর প্রশ্ন করবেন এবং আমি অনুরোধ করব প্রশ্নগুলো ভালো করে বোঝার জন্য প্রয়োজনে দুইজনই একটু লিখে রাখবেন। হয় মনে রাখবেন, ভালো হয় যদি লিখে রাখেন, মনে রাখতে পারলে ভালো, মডারেটর নয়তো সাহেব, লিখে রাখবেন। হ্যাঁ, আমি একটু বলি। মূলত ওনার সাথে যেটা আমার কথা হয়েছিল সেটা প্রশ্নোত্তর পর্ব না, যে 15 মিনিট এবার 2 বার হওয়ার পরে আমরা হচ্ছে সমাপনী একটা বক্তব্য দিয়ে ডিবেটটা শেষ করব, এরকম কথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা যেভাবে সম্মত হবেন। আমি এখানে মধ্যস্থতাকারী, আমার কোনো সিদ্ধান্ত হ্যাঁ নাই। হ্যাঁ সিদ্ধান্ত আপনারা দুইজনই, আপনাদের দুইজনের ঐক্যমত্য সিদ্ধান্তেই আজকের এই আয়োজনটা সমাপ্ত হবে। তো আপনারা আচ্ছা এখন যদি সমাপনী বক্তব্য দিতে চান, সেই ক্ষেত্রে দুইজনই যদি সম্মত হন তাহলে দুইজনই আমাকে বলেন কতক্ষণ করে সমাপনী, যাই হয় না কেন সময় অনুযায়ী হবে, সময় না নির্ধারিত 2 করেই হবে। মিনিট, সমাপ 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সমাপনী বক্তব্য আমি প্রথমে তাহলে কে দিতে চান সেটা বলেন। হ্যাঁ, মনিরুল ভাই শেষ তাহলে আমি আমার মনে মনিরুল হয়, ভাইকে। আমি যেহেতু কথা প্রথমে শুরু করেছিলাম, আমার মনে হয় বেবি ড্রাগন ভাই সমাপনী বক্তব্যটা উনি শুরু করুক, আমি সমাপনী মানে তাহলে পরে শুরু করি আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে বেবি তো ড্রাগন ভাই আপনি দেখবেন, বেবি ড্রাগন এবং অন্য যে ডিবেটর আরেকজন আছেন, দুইজনই দেখবেন স্ক্রিনে উপরে ডান দিকে সময় থাকবে, সময় কমতে থাকবে 2 মিনিট থেকে। আপনারা সময়ের দিকে খেয়াল রেখে বক্তব্য দিবেন, সমাপনী বক্তব্য। আমি সময় চালু করে দিচ্ছি। বেবি ড্রাগন ভাই সময় চালু হইলে আপনার বক্তব্য শুরু করেন। হ্যাঁ, চালু হয়েছে, আপনি শুরু করেন। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ আমাদের লজিক্যাল পারসন ভাই, এবং আমার বিপক্ষে ছিলেন মনিরুল ভাই। লজিক্যাল পারসন ভাই অনেক সুন্দর মডারেশন করছেন, এবং সেই সাথে এই যে আমাদের যে প্ল্যাটফর্ম, হ্যাঁ, আমাদের নাস্তিক ভার্সেস ধার্মিক সত্য সন্ধানী প্ল্যাটফর্ম, তো আমাদের প্ল্যাটফর্ম আর কি আমাকে এবং মনিরুল ভাইকে একটা সুযোগ করে দিয়েছেন, তো এই বিষয়টা আর কি সামনে তুলে আনার জন্য। এবং এই ডিবেট কখন হয়? যখন একটা টপিকে, যখন আমি এবং মানে ২ জন ব্যক্তি যখন দ্বিমত থাকেন, তো ওই বিষয়টার উপরে আরকি ডিবেট হয়। তো আজকের ডিবেটটা আমিও মনে করি হ্যাঁ, অনেক সুন্দর ডিবেট হইছেন। তো সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এই উনি আরকি ১ম অবস্থায় আরকি ফতোয়া দিয়ে শুরু করছেন। যেটা কিনা আসলে আমাদের হওয়া উচিত ছিল না। আমাদের আসলে হওয়া উচিত ছিল এটাই যে ১ম এ আমরা কোরআন হাদিস দিয়ে শুরু করব। তবুও যাই হোক, আমি তবুও এই আরকি সম্মান করি উনার প্রেজেন্টেশনকে। আর আমি কিন্তু অনেক কিছুই আরকি শো করছি। যেমন ওই যে বুখারী ৪৩৬৭ নাম্বার হাদিসে উনি যেটা দেখাইছেন। তো ওই সময় মোহাম্মদ দুর্বল ছিল। তো এই যত ডে বাই ডে আরকি মোহাম্মদ আরকি যত সবল হইছেন, আমাদের নবী যত সবল হইছেন, তত আরকি এই বিধানগুলা আরো কড়াকড়ি হইছে। হুম? এবং ওই যে আমি শেখ আহমদুল্লাহর যে বক্তব্য যেটা দেখাইছেন আমার প্রতিপক্ষ, তো ওইটা আমি পুরাটাই শোনাইলাম। তো ওইখানে শেখ আহমদুল্লাহও বলছেন যে, কেউ যদি হত্যা করেও ফেলেন, সেক্ষেত্রে তার জন্য কিন্তু মাপ আছে। এবং যাকে হত্যা করা হবে তার কিন্তু তার রক্তের কোনো মূল্যই থাকবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত, শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য দ্বারাও প্রমাণিত। জি, তো অনেক ধন্যবাদ। আম আমি তাহলে আমার ডিবেটের এবং আমার সব বক্তব্য এখানেই শেষ করছি। হ্যাঁ, লজিক্যাল পারসন ভাই এবং মনিরুল ভাই অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। এখন তাহলে আমরা মনিরুল ইসলামের কাছে যাই, ওনার সমাপনী বক্তব্য 2 মিনিট শোনার জন্য। আচ্ছা, আমি প্রথমে শুরু করতেছি। সেটা হচ্ছে এক রোগী জ্বর নিয়ে ডাক্তারের কাছে গেল। তো জ্বর নিয়ে যদি ডাক্তারের কাছে যায় তাহলে কি চোখ বন্ধ করে ডাক্তার হচ্ছে নাপা লিখে দেয়? এটা একটা মানে কমন একটা ইয়ে হয় না? তো সে হচ্ছে টেস্ট করে পাইলো, দেখা গেল যে তার হচ্ছে ইয়ে হইছে, টাইফয়েড হইছে। এই কারণে জ্বর হইছে। তখন কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়। আবার দেখা গেল না, তেমন কোনো কিছু না। তো তাকে নাপা দিল। তো ব্যাপারটা হচ্ছে জ্বর হইলেই যে আপনার অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে বা নাপা শুরু করতে হবে, এরকম কোনো জেনারেল কোনো কনসেপ্ট নাই। তো সেরকমই সাতিমি রসুল একজন করলে সে কে করছে? সে যদি মুসলিম হয় তাহলে তো সে মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ হইলে মুরতাদের আইন হচ্ছে এপ্লাই হচ্ছে। এটাই হচ্ছে হানাফি মাযহাবের অবস্থান। হানাফি মাযহাবে সাতিমে রাসূল বলে কোনো আলাদাভাবে ওইভাবে কোনো কিছু বলা নাই।
ঠিক আছে? এরপরেও কিছু ওলামায়ে কেরাম বলতেছেন যে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত বা এই ধরনের কথাবার্তা বলতেছেন। বিভিন্ন মানে এটাকে কি বলে, ফতোয়ার ভিতরে হচ্ছে আপনার ইখতিলাফ হয়। এটা হইতেই পারে। ঠিক আছে? অনেক আলেমের মতে হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আসলে এটা মৃত্যুদণ্ড না। এটা কিভাবে বুঝলাম? তাদের যদি বলতে হয় যে জেনারেলি সব হচ্ছে মৃত্যুদণ্ড, তাহলে আমার ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসতে হবে। আমি ওই যে ইহুদির কথা বললাম, সে এসে বলল যে আসসালামু আলাইকা, তাকে কেন স্টেপ নেওয়া হলো না? কারণ তখন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে ছিলেন। ওটা হিজরতের পরের ঘটনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্ট্রং। মক্কা বিজয়ের পরে কেন কাফেরদের উপরে কোনো স্টেপ নেওয়া হলো না? তারা তো অনেক নবীকে কষ্ট দিছে। তাদেরকে কেন হত্যার হুকুম দেওয়া হলো না? আবু সুফিয়ান, হিন্দা রাদিয়াল্লাহু আনহা, ওনারা তো মক্কা বিজয়ের পরে হচ্ছে ইসলাম কবুল করছেন। ওনারা তো আগে প্রচুর কটু কথা বলছেন। তাদেরকে কেন হত্যা করা হইল না? এই সমস্ত প্রশ্নের উত্তর ওই সমস্ত ওলামায়ে কেরামকে আগে দিয়ে আসতে হবে। এইজন্য আমি যেটা বুঝেছি হানাফি মাযহাবের অবস্থান হলো, সেটা হলো যে নবীজি ডে বাই ডে শক্তিশালী হওয়ার কারণে হয়েছে, ব্যাপারটা এমন না। সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার কারণে। ইসলামিক রাষ্ট্রে আপনি যদি শাতিমে রাসূল করতে থাকেন, একজন অনবরত করতে থাকে, সেটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে চলে যায়। এই কারণে রাষ্ট্রদ্রোহিতার কারণে কখনো হত্যা মানে ইয়া দেওয়া হইছে, মৃত্যুদণ্ড দেওয়া হইছে, কখনো হচ্ছে তার ইয়ে করার কারণে মানে মুরতাদ হওয়ার কারণে। কিন্তু ওই ধরনের যদি কোনো কিছু না হয় সেক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড বা এই জাতীয় কোনো কিছু করা হয় নাই। তো এটাই আমার সমাপনী বক্তব্য ছিল। জি, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আপনার সময়ও শেষ। তো এখন আবারও যদি আপনারা এখন আর কি করবেন, আপনারা ডিবেট শেষ করলেন 15 মিনিট, পরবর্তীতে আবারও 15 মিনিট, পরবর্তীতে 2 মিনিট সমাপনী বক্তব্য দিলেন। এখন দুইজন কি করতে চান, ঐক্যমত্য সিদ্ধান্ত আমাকে জানান। আমার মতে জি, আমি লজিক্যাল ভাই আমরা বিদায় নিতে আপাতত চাচ্ছি ওপেন আরকি। করে দেই। আচ্ছা, যদি বিদায় নিতে চান, আমি আপনারা মনিরুল জি, ভাইকে একটু 1 সেকেন্ড, মনিরুল ভাই হ্যাঁ। 1 জি, সেকেন্ড, জি, জি। আপনি যদি আমাকে একটু 10টা সেকেন্ড সময় দেন, জাস্ট 10টা সেকেন্ড, যদি বিদায় নেওয়ার আগে আপনি আমাকে, জি। আমার সাথে আমার ইনবক্সে একটা কথা হয়েছিল, তো আপনি একটা হ্যাঁ। প্রশ্ন জানতে চাচ্ছিলেন, কমেন্টে হুম। একটু ই করেন, পরে আনেন কমেন্টটা। এই যে মনিরুল ভাই, এই যে আপনি জি। একটা প্রশ্ন জানতে চাচ্ছিলেন আমার সাথে, ডিবেট করার বিষয়ে একটা প্রশ্ন জানতে চাচ্ছিলেন, এই প্রশ্নটা একটু শুনে যান, 10 সেকেন্ড লাগবে জাস্ট। এই যে একজন ওকে, ওকে, বলেন, মহিলা বলেন। মারা জি, গেছে, বলেন। এই দেখেন জি। স্ক্রিনটা খেয়াল করেন, একজন মহিলা আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজনে। আচ্ছা, ঠিক আছে। জি। দিয়েছেন স্ক্রিনশট? 1 মিনিট স্ক্রিনশট। হ্যাঁ, দেয়া হয়ে গেছে। জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে একজন মহিলা মারা গেছে, আপনি স্ক্রিনশটে নিজেও দেখতে পারবেন পরবর্তীতে। সেই মহিলার ধরে নেন কিছু সম্পত্তি আছে, এখানে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ, 1 কোটি, 10 কোটি, যা ইচ্ছা থাকতে পারে, আমি একটা ধরে নিয়েছি 12 লাখ। তো এই সম্পত্তি ওই মহিলার এক কন্যা, মানে এক মেয়ে, ওই মহিলার বাবা, ওই মহিলার কিন্তু শাশুড়ি নাম, ওই মহিলার বাবা মা, মানে নিজের বাবা মা, হ্যাঁ, আচ্ছা। ওই মহিলার বাবা মা এবং ওই মহিলার স্বামীর ভিতর ভাগ করে দিতে হবে এই 12 লাখ টাকা, ওই মৃত মহিলার, ওই মহিলার এক কন্যা, বাবা মা আর স্বামীর ভিতর। আরেকটা হইলো, ওকে। এই যে ওই একই জিনিস দেখেন, এইটা একটু স্ক্রিনশট দেন, এটা আরেকটা ছবি, আপনাকে অনুরোধ করতেছি আরেকবার স্ক্রিনশট নেন। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। এই ছবিতে দেখা যাচ্ছে ওই একই, একটু ভিন্নতা আছে, সেটা হলো মৃত মহিলার যার 12 লাখ টাকা ছিল, এখানে আগে ছবিতে আমরা দেখছি এক কন্যা, বাবা মা স্বামী, এখানে শুধু যুক্ত হয়েছে তার এক পুত্রও আছে, মানে ওই মৃত মহিলার এক পুত্র, এক কন্যা, বাবা মা স্বামী আছে। এদের এই দুইটা ক্ষেত্রে আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, মানে ওই মৃত মহিলার এক কন্যা, বাবা মা স্বামীর ভিতর সম্পত্তি ভাগ করে দিবেন ইসলাম অনুযায়ী, আবারও বলতেছি ইসলাম অনুযায়ী। আর ইসলাম অনুযায়ী ওই মৃত মহিলার ওই একই সম্পত্তি এক পুত্র, এক কন্যা, বাবা মা স্বামীর ভিতর ভাগ করে দেবেন। আপনি, আমি প্রমাণ করব কোরআনে ভুল আছে, এইটা ভাগ করতে গেলে কোরআনে ভুল আছে। আপনি যদি আমার সাথে কোরআনে ভুল নাই এর পক্ষে ডিবেট করতে চান, আপনি আসতে পারেন। বুঝছেন আমার প্রশ্নটা? আচ্ছা, হ্যাঁ, কোরআনে ভুল আছে। আমি ওই আলোচনাটা শোনার জন্য একদিন আসবো। আমি ডিবেট না, আমি তো এটা জাস্ট আলোচনা করি না আলোচনা ভাই, শোনার জন্য। আমি আলোচনা করি না। আজকে যেরকম ডিবেট হইলো সরাসরি, আপনি তো প্রশ্নটা বুঝছেন কিনা আগে আমাকে এটা বলেন, আপনি প্রশ্নটা বুঝছেন কিনা? হ্যাঁ, আমার আপনার দাবি হইলো প্রশ্ন কোরআনে বুঝেছি ভুল যে আছে। তাইলে এখন আমার আচ্ছা। কথা হইলো, আমি কোন মুমিনের সাথে আলোচনা করি না, সরাসরি ডিবেট করি। যে ড্রাগন ভাই আজকে যেমন করলেন না, এরকম যদি আপনি ডিবেটে আসতে চান, আপনার আলোচনায় সব করবেন, আপনার আলোচনায় সবই করবেন, শুধু একটা পদ্ধতিগত ভাবে, মানে কেউ কারো কথার ভিতরে ইন্টারাপ্ট করবে না, স্টেজে মাত্র 3 জন থাকবে, এই নিয়ম কানুন মেনে আপনি যতক্ষণ ইচ্ছা আলোচনা করতে পারেন।
হ্যাঁ আলোচনাটাই হ্যাঁ হ্যাঁ ঠিক হবে আছে ডিবেটের ঠিক ভিতর। আছে তাহলে ঠিক এটা আছে, আপনি আমি একটু ডেট সময় দেন ভাই, সুযোগ করে এটা আনুমানিক একটা ডেট দেন। আমি এই মুহূর্তে আপনাকে আসলে মানে অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমি ঈদের ছুটিতে আছি। আমি না, না, আমিও ঈদের ছুটিতে আছি। আমার আমি তাহলে কর্মক্ষেত্রে আমরা ঈদের ছুটির পরেই করি। আগামী 25 তারিখ কি আপনি ফ্রি থাকবেন? মঙ্গলবার 25 তারিখ। না, মানে আমি আমার কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পরে অবস্থাটা কি হয় সেটা মানে যোগ দেওয়ার আগ পর্যন্ত বলতে পারতেছি না। একটু যোগ দিয়ে তারপর আমি টাইমটা যোগ মানে দেবেন সিলেক্ট কবে করতে ভাই? পারবো। কর্মক্ষেত্রে যোগ দেবেন কবে আপনি? মোস্ট প্রবাবলি হয়তো শনিবার থেকে আমি যোগ দিব আর কি। তো আমি শনিবার মানে তো হয়তো 24 তারিখ। শনিবার রবিবার 24 হইলো, তারিখ, তাই না? হ্যাঁ শনিবার 24 তারিখ, রবিবার হইলো 25 তারিখ। না সরি আচ্ছা শনিবার 24 তারিখ না, সরি না আমি না ভুল না, বলছি। শনিবার মঙ্গলবার 22 হইলো, তারিখ। হ্যাঁ শনিবার 22 তারিখ, সরি, হ্যাঁ শনিবার 22 তারিখ। তো আপনি আচ্ছা, আমি তাহলে আপনি মনে হয় 25 তারিখে বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ 25 25 তারিখ 25 মঙ্গলবার। মঙ্গলবার, ও 25 তারিখ সরি, মঙ্গলবার। আমি একটু ভুলে গেছি। আপনি মনে হয় কমেন্টে জানতে চেয়েছিলেন, আমি অলরেডি রিপ্লাই দিয়েছি, এবার মনে পড়েছে আমার। 25 তারিখ মোস্ট প্রবাবলি আমি হুম, পারবো, হুম। ঠিক আছে? 9টার সময় আর কি। 9টার সময় আপনি আচ্ছা ঠিক আছে, এটা তাহলে ধরে তাহলে রাখেন যে খুব যদি আমি কোনো প্রবলেমে না পড়ি, তাহলে আমরা তো ইনশাআল্লাহ আমি 25 তারিখ বুঝছি 9টায় ভাই, বসবো। 9টায় ঠিক আছে ভাই। তাহলে আমরা মোটামুটি হ্যাঁ, ড্রাগন ভাই বা দর্শক যারা আছেন সবাই মোটামুটি শুনলেন। আগামী 25 তারিখ মঙ্গলবার সবারই উদ্দেশ্যে আমি বলতেছি, তাহলে দর্শক সহ বিষয়টা কি সবার হবে? উদ্দেশ্যে আমি বিষয়টা কি বলতেছি হবে? ভাই, বলতেছি শোনেন না, বিষয় একটু হচ্ছে বলতেছি কোরআনের শোনেন। সম্পত্তি বন্টন। আবার আমি একটু বলি না ভাই, একটু শোনেন। আগামী 25 তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টায়, আরেকবার রিপিট করি, আগামী 25 তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টায় সত্যের সন্ধানী পেজে ডিবেট হবে লজিক্যাল পারসন এবং মনিরুল ইসলামের মধ্যে। বিষয় হইল কোরআনের সম্পত্তি বন্টনে ভুল আছে। এই যে দুইটা ছবি দেখাইলাম, এই দুইটা ভাগ অনুযায়ী এই দুইটা সম্পত্তি ভাগ করতে গেলে দেখা যাবে কোরআনে সম্পত্তি বন্টনের যে উল্লেখ আছে সূরা নিসার, মানে 4 নম্বর সূরা নিসার আয়াত 11-12। আবারও বলি, 4 নম্বর সূরা নিসার আয়াত 11-12 অনুযায়ী সম্পত্তি ভাগ করতে গেলে এইভাবে এই যে ভাগগুলো দেখানো হচ্ছে, এই ভাগে এই দুইটা ছবির ভাগ অনুযায়ী, এই দুইটা ছবিতে ভাগ অনুযায়ী করতে গেলে দেখা যাবে কোরআনে ভুল আছে। কোরআনে সূরা নিসার 4 নম্বর সূরা নিসার আয়াত 11-12-তে ভুল আছে। এই ভুল আছে, কোরআনে ভুল আছে সম্পত্তি বন্টনে। এর পক্ষে লজিক্যাল পারসন, বিপক্ষে মনিরুল ইসলাম। বুঝছেন মনিরুল ইসলাম? হুম 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 তাহলে আমরা ডেট ফাইনাল হয়ে গেল। আগামী 25 তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টায় সত্যের সন্ধানী পেজে ডিবেট হবে এই বিষয়ে। তো ধন্যবাদ আপনাকে, এইটুকুই বলা ছিল আপনার। আচ্ছা আর ঠিক আচ্ছা, আছে, এই ধন্যবাদ। গড ভাই কিছু বলতে চাচ্ছিলেন? মনিরুল ভাই যদি আর 2-1 মিনিট থাকতেন, গড ভাই আমাদের কিছু বলতে চাচ্ছিলেন হয়তো। আচ্ছা জি বলেন। ধন্যবাদ বেবি ড্রাগন ভাই, লজিক্যাল ভাই আর মনিরুল ভাই। আমি শুধু এই স্টেজে যারা আছেন তাদের কাছে নাই, যারা এই আলোচনা পরবর্তীতে শুনবেন তাদের কাছেও আমি একটা আপিল করি যে আমরা যেখানে যে কোনো আলোচনা করি না কেন, আমাদের একমাত্র লক্ষ্য সত্য অন্বেষণ করা, মানে সত্য খুঁজে বের করা। আজ আমরা যারা ধর্মহীন আছি, কেউ আমরা হিন্দু ফ্যামিলি থেকে এসেছি ধর্ম ত্যাগ করে, কেউ আমরা মুসলিম ফ্যামিলি থেকে ইসলাম ত্যাগ করে এসেছি। আমরা ধর্মের মধ্যে যা খুঁজে পেয়েছি সেখানে সম্পূর্ণ অসারত্ব, সেই জন্য আমরা ধর্ম ত্যাগ করেছি। আজ পৃথিবীতে যে প্রায় 4200টি ধর্ম আছে, তাদের প্রত্যেকের ক্লেম আলাদা আলাদা, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যদি এখানে শুধু মনিরুল ভাই কেন, যে কোনো কেউ এসে যদি প্রমাণ করতে পারেন যে ইসলামে যা কিছু আছে সমস্ত কিছুই সত্য, আমাদের কারোই পুনরায় ইসলাম গ্রহণ করতে অসুবিধা নেই। আমরা অবশ্যই কেন, আমরা কেন সত্য থেকে দূরে থাকবো। কিন্তু আমি এটুকু অনুরোধ করব, আপনারা যারা ইসলাম নিয়ে ডিবেট করতে আসেন, আপনারা যারা হিন্দুত্ব নিয়ে ডিবেট করতে আসেন, আপনারা সততা নিয়ে সত্য নির্ধারণের জন্য ডিবেট করবেন। আমি অনুরোধ করব যে আপনারা যেটা ছোটবেলা থেকে আপনাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেইটার উপরে যে আপনারা নিশ্চিত দাঁড়াবেন এবং সেইটাকে প্রমাণ করবেন না। আমরা চাই সত্য নির্ধারণ, সত্য অন্বেষণ, সত্যের রাস্তায় গমন। দারুল আমন আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা অলিক কোনো স্বর্গে
কিংবা বেহেশতে যেতে চাই না, আমরা এই জান্নাত সে বেহতরিন এই জমিনকে আমরা জান্নাত মে তবদিল করতে চাই। ধন্যবাদ, এইটুকু আমার অনুরোধ আছে। আমি এইটুর জন্য বললাম যে মনিরুল ভাইয়ের আগে ইঞ্জিনিয়ার বলে একটা শব্দ লাগানো, তিনি যে স্ট্রিমে হোক না কেন একটু ইঞ্জিনিয়ারিং তথ্য দিয়ে কোরআন হাদিস দিয়ে একটু ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করবেন ভাই। আমি এই জন্য অনুরোধ করছি, আমি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। ভাই অনেক ধন্যবাদ। জি, হ্যাঁ, অসংখ্য তো ধন্যবাদ আপনাকে। আমিও আসলে চেষ্টা আমিও করছি যেন আমার আলোচনাটা আরকি তার মানে টোটালি কোরআন হাদিসের উপরই হয়। তো হ্যাঁ, মনিরুল ভাইও আচ্ছা, এখন অনেক যেহেতু ডিবেট শেষ, হ্যাঁ। আমিও আলোচনায় অংশগ্রহণ করতে পারি, হ্যাঁ, এবং আমিও পক্ষপাতিত্ব করতে পারি। যেহেতু ডিবেটের সময় আমি কথা দিছিলাম, তো আমি আমি কোনো পক্ষে বিদায় থাকবো না। নিচ্ছি আর কি। আমি হ্যাঁ, বিদায় ঠিক নিচ্ছি আছে, আর কি। আপনারা সবাই ভালো থাকবেন।